পরিস্থিতির শিকার হয়ে কিংবা অন্য কোনো কারণে যখন আমাদের বিচ্ছেদ হয়ে যায়, তখন আমরা প্রায় পাগল হয়ে যাই, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তাকে ছাড়া বাঁচাটা কঠিন মনে হয়। মনে হয় এখন এই পৃথিবী থেকে চলে যাব। কিন্তু একবার এমন একটা মানুষের কথা ভেবে দেখেন তো, যার প্রিয় মানুষটা পরপারে পাড়ি জমিয়েছে। মারা যাওয়ার কয়েক ঘন্টা আগেও তাদের কথা হয়েছিল। কথা হওয়ার কিছুক্ষণ পর অপর পাশের মানুষটা শুনল তার প্রিয় মানুষটা আর এই পৃথিবীতে নেই। তার তখন কি মনে হয়েছিল? নিশ্চয়ই প্রথমে বিশ্বাস করতে পারেনি। মনে হয়েছিল এটা কোনো দুঃস্বপ্ন। আমরা বেঁচে আছি, 6 মাস, 1 বছর কিংবা 10 বছর পরেও প্রিয় মানুষটার সাথে চাইলেই যোগাযোগ করতে পারবো, দূর থেকে তার খোঁজ নিতে পারবো। কিন্তু যার মানুষটা নাই, সে কিভাবে খোঁজ নিবে? কিভাবে বাঁচবে? কে নিয়ে বাঁচবে? প্রিয় মানুষটা যখন আঘাত করে, ইচ্ছে করে নিজেকে খুব ঘৃণা করতে, কারণ তখন নিজেকে অকারণে অপরাধী মনে হয়, খুব তুচ্ছ লাগে নিজেকে। তাই আজ আমি নিজেই ঘৃণা করি নিজেকে। কেন আমি এমন? কেন আমার পৃথিবী আজ অন্ধকারে? কেন হাজারো প্রশ্ন আমাকে কাঁদায় প্রতিদিন? শুধু তোমাকে ভালোবেসে আজ আমার কিছু নেই। আমার নিজেকে শূন্য মনে হয়। কেন এসেছিলে আমার জীবনে? আমার এই বিশাল আকাশটা কেন আজ মেঘে ঢাকা? কেন আমি প্রত্যাশার পেছনে ছুটে আজ ক্লান্ত? কি পেয়েছো তুমি? বলো, কি পেয়েছো? পাওনি তো কিছুই। চলে গিয়ে আমাকে একা করে ফেলে। শুধু দুমড়ে মুচড়ে গেছে আমার জীবনের পাতাগুলো, যেখানে তোমায় নিয়ে কিছু আশার ছবি আঁকা ছিল অনেক যত্নে। আজ সে আশাগুলো আমার নির্ঘুম রাত জাগা। মাঝে মাঝে নীরবতায় চোখ ভিজে যায়। অনেক কষ্ট আর চেনচিনে ব্যথা হয় বুকের ভেতরে। কাউকে বোঝাতে পারি না কেমন জীবন আমার। কৃত্রিম আনন্দ নিয়ে আর কতদিন বাঁচবো আমি জানি না। মাঝে মাঝে এত কিছুর মাঝ থেকে মুক্তি নিতে ইচ্ছে করে। আবার আর একবার বাস্তবতার অনুভূতিগুলোকে নিয়ে বাঁচতে ইচ্ছে করে। এই দুতুল্য মানতার ভিতর দিয়ে দিনগুলো পার হয়ে যাচ্ছে বড় অসহায়। জানি না এটা কেমন জীবন আমার, তবু চাই ভালো থাকুক আমার ভালোবাসা। আজ আবারও দেখলাম তোমায়। অনেক সুন্দর লাগছিল তোমাকে। মানুষ বলে সময় পাল্টানোর সাথে সাথে চেহারাও পাল্টে যায়, কিন্তু তুমি তেমনই আছো যেমন আগে ছিলে। মুখের মধ্যে হাসি, ও চোখ, ও ঠোঁট, ও চুল, সবকিছু আগের মতোই আছে। এমন লাগছিল যেন এই মুহূর্তটা সব সময়ের জন্য থেকে যায়। আমি শুধু তোমাকে দেখতে থাকবো, আর তুমি শুধু আমার চোখের সামনে থাকবে, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত। মন বলছিল তোমার সামনে গিয়ে তোমার হাতটা ধরে আর সবকিছু বলে দেয় যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমার নিজের চাইতেও বেশি। কিন্তু তখন আমার চোখটা তোমার হাতের দিকে গেল, আর তখন দেখলাম তোমার হাতটা অন্য কেউ ধরে আছে। আর তখন আমি আমার নিজেকে থামিয়ে নিলাম, যেমন ওই দিন থামিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমি ভুলে গিয়েছিলাম যে এখন তুমি অন্য কারো। তবু আমি খুশি, কারণ তুমি খুশি। আজ আবারও দেখলাম তোমাকে, কিন্তু এখন তুমি অন্য কারো। তুমি প্রেমে পড়েছিলে আর আমি ভালোবেসেছিলাম। তুমি মিথ্যে মোহর জালে বেঁধেছিলে আর আমি মায়া জালে আটকে ছিলাম। তুমি প্রয়োজনে প্রিয়জন করেছিলে আর আমি প্রিয়জন ভেবে তোমার সব প্রয়োজন মিটিয়ে গেলাম। তুমি হাতে হাত রেখে স্পর্শ খুঁজেছিলে আর আমি খুঁজেছিলাম বিশ্বাস। অথচ সব যেন নিমিষে ভেঙে গেল। দিন শেষে রয়ে গেল শুধু একটা দীর্ঘশ্বাস। তুমি চাইলেই পারতে থেকে যেতে, যৌবন থেকে বার্ধক্য, কিন্তু না, আমাদের মাঝে তো সবকিছুতে যেন ছিল বিস্তর পার্থক্য। পার্থক্য শুধু এটাই, তুমি প্রেমে পড়েছিলে আর আমি ভালোবেসেছিলাম।
তুমি স্বপ্ন দেখিয়েছিলে আর আমি নির্ভরতা খুঁজেছিলাম। পার্থক্য শুধু এটাই, তুমি প্রেমে পড়েছিলে আর আমি ভালোবেসেছিলাম। মানুষ না পাওয়ার যন্ত্রণায় কাঁদে না, মানুষ পেয়ে আবার হারিয়ে ফেলার যন্ত্রণায় কাঁদে। না পাওয়ার চেয়েও পেয়ে হারানোর যন্ত্রণা অনেক কঠিন। প্রচণ্ড রাগে কিংবা কষ্টের জোরে ইচ্ছে মতন চিৎকার দেওয়া যায়, কিন্তু অভিমানের কোনো সারা শব্দ হয় না। রাগ একটা সময় শেষ হয়ে যায়, কিন্তু অভিমান ভিতরটা কুড়ে কুড়ে খায়। যেটা শুরু হয়েছে সেটা একদিন শেষ হবেই, এটাই জগতের নিয়ম। কিন্তু এই ছোট্ট লজিকটা মানুষ মানতে না পারার কারণে অধিকাংশ মানুষই নতুন কিছু শুরু করতে ভয় পায়। সবাই ব্যর্থতার দেখা পায় না, শুধুমাত্র পরিশ্রমী ব্যক্তিরাই ব্যর্থতার দেখা পায়। এমন কোনো সফল ব্যক্তি নেই যে ব্যর্থতা ছাড়াই সফল হয়েছে। ব্যর্থতা কোনো ঠাট্টা জিনিস নয়, বরং সেটাও একটা অর্জন। খুব অল্পতেই মানুষের সাথে মিশতে পারা মানুষগুলোই সহজে কাউকে ছেড়ে আসতে পারে না, কিন্তু একবার যদি মুখ ফিরিয়ে নেয় পরে হাজার চেষ্টায়ও আগের মতো মিশতে পারে না। প্রশংসায় মানুষকে যত খুশি করা যায় তার চেয়ে বেশি খুশি করা যায় উপহার দিয়ে। মানুষ একদিন প্রশংসা ভুলে যায়, কিন্তু উপহার দেওয়া মানুষটার নাম কখনো ভুলে না। কোনো কাজে হেরে যাওয়া মানেই শেষ হয়ে যাওয়া নয়, বরং যে কাজটার কাছে তুমি হেরে গেছো তার চেয়েও বড় কাজে তুমি জয়ী হবে। স্রষ্টা মাঝে মাঝে অপেক্ষা করায় প্রত্যাশার চেয়েও ভালো কিছু দেওয়ার জন্য। ভুল মানুষের জীবনে না আসলে সঠিক মানুষ চেনা যায় না, তাই ভুল মানুষ একেবারেই মূল্যহীন নয়। জীবন থেকে ভুল মানুষ চলে যায় শুধুমাত্র সঠিক মানুষকে আসার পথ তৈরি করার জন্য। আমি আজও নীরবে বসে চোখে জল ফেলি, আমাকে তুমি বুঝতে পারোনি। হয়তো বোঝার চেষ্টা করনি বলেই আমাকে তুমি বুঝতে পারোনি। আমার কলিজার প্রতিটা পৃষ্ঠায় এক একটা মহাকাব্য রচনা করে চলেছে, একটা বারের জন্য তুমি পড়ে দেখোনি। তবে আমাকে দাও ভালোবাসা কি আমার প্রতি তোমার করুণা ছিল? আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, আজও তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমার ভালোবাসা তো কোনো খাত নেই, তোমাকে সত্যিকারের অর্থে আমার ভালোবাসার রাজ্যের রানী করেছিলাম। সবকিছুর পরও কেন কেন এভাবে আমার থেকে দূরে চলে গেলে? সবটাই তো জানতে কতটা পাগলের মতো তোমাকে ভালোবেসেছি। হায়রে দুনিয়া, এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার কোনো দামই নেই। তোমার তো ভালোবাসাগুলো হয়তো অভিনয় ছিল, তাই না? কি দোষ করেছিলাম বলো তো? তোমাকে ভালোবাসাটা কি আমার দোষ ছিল? কিন্তু আমি তো তোমাকে জোর করিনি, আমি একাই তোমাকে ভালোবেসে যাচ্ছিলাম। এটাই তো ভালো ছিল। কেন 2 দিনের জন্য এসে আবার চলে গেলে? আমাকে ভালোবাসতে যদি তোমার এতটাই অরুচিকর হয়, তবে কেন তুমি আমাকে মিথ্যে স্বপ্ন দেখালে? তোমার মনে আমি নেই, সেখানে অন্য কেউ। এটা আমাকে বলে দিতে পারতে। আমি তো দিব্যি ভালোই ছিলাম। আমি আমার একা জীবনের নীরব ভালোবাসাকে নিয়ে, যে ভালোবাসা আমি তোমাকে কখনো কাছে পেতাম না, নিজেকে আড়াল করে তোমাকে রোজ দেখতাম। যে ভালোবাসা আমি একাই নিজের ভালোবাসার কথাগুলো বিড়বিড় করতাম। তোমাকে আজও খুব মিস করি। শুধু মিস করো না, তুমি আজও তোমার কলের আশায় থাকে, কিন্তু তুমি তো ব্যস্ত থাকো অন্য কাউকে নিয়ে। যে কটা দিন তুমি আমার সাথে ছিলে মনে হচ্ছিল আমি হয়তো জিতে গেছি তোমাকে আমার জীবনে পেয়ে, কিন্তু না, সেটা ছিল ক্ষণিকের জন্য। আমি পেয়েও তোমাকে হারালাম। এর থেকে তোমাকে না পেতাম তাহলে হয়তো এতটা কষ্ট বুকে কখনোই হতো না, এভাবে একা কাঁদতে হতো না আমাকে। আচ্ছা, একটা কথা বলি, আমার মতো কি তোমাকে অন্য কেউ ভালোবাসতে পারবে? না, পারবে না। তুমি আমার ভালোবাসাটাকে এতটাই ছোট করে দেখেছ যে কখনো আমার ভালোবাসাকে বুঝতেই পারোনি। শেষবারের মতো একটা কথা বলবো, কে তোমাকে আমার থেকে এত বেশি ভালোবাসে? কার জন্য তুমি আমাকে এভাবে কষ্ট দিচ্ছ? সুখে থাকো তুমি তাকে নিয়ে, আমি না হয় একাই তোমাকে ভালোবাসবো। যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে তার হাত পায়ে ধরতে হবে, সেই সম্পর্ক একেবারে চুকিয়ে দেওয়াই উচিত নয় কি? আপনি মেসেজের পর মেসেজ দিয়ে যাবেন আর সে কন্টিনিউয়াসলি আপনার মেসেজগুলো ইগনোর করে অন্য কারো ইনবক্সে পড়ে থাকবে। এটাকে যদি আপনি ভালোবাসা মনে করেন, তবে আপনি নিতান্তই একজন বোকা মানুষ। সে আপনাকে প্রতিনিয়ত ঠকিয়ে যাচ্ছে আর আপনি তার আশায় দিনের পর দিন অপেক্ষা করে যাচ্ছেন। একটু সময়ের জন্য আকুতি মিনতি করছেন। কেন?
সে আপনাকে ভালোবাসলে শত ব্যস্ততার মাঝেও একবার ফোন করতে ভুলবে না। আর যদি ভুলেও যায় তবে সে ঠিক ততটাই ভালোবাসা দিয়ে সে গ্যাপটা পূরণ করে দেবে। এগুলো আপনি কখনোই তাকে বলে বলে শিখাতে পারবেন না, এগুলো মন থেকেই হয়। তাই যে আপনাকে ইগনোর করছে তাকে ঠিক ততটাই ইগনোর করুন, তার থেকে ঠিক ততটাই দূরত্ব বজায় রাখুন, যতটা দূরত্ব থাকলে তার জন্য আপনাকে কষ্ট পেতে হবে না। যে আপনাকে অবহেলা করে তাকে নয়, নিজেকে ভালোবাসুন, কারণ আপনি অনেক বেশি দামি। যে মানুষটা চলে যেতে চায় তাকে প্লিজ যেতে দিন। জোর করা যাই হোক, অন্তত সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। যায় না মানে যায় না। ওয়ান সাইডেড গেম যেমন খেলা যায় না, তেমনিভাবে ওয়ান সাইডেড রিলেশনশিপ কন্টিনিউ করা যায় না। এটা কখনোই পসিবল না। হ্যাঁ, ওয়ান সাইডেড রিলেশনশিপ কন্টিনিউ করা যায়, তবে সবকিছুই একজনকেই করতে হয়, সেটা হোক স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ। তাই কাউকে আটকে রাখবেন না। যে যেতে চায় তাকে যেতে দিন, কারণ অতিরিক্ত ভালোবাসা দেখাতে যাবেন, অবহেলার ওপর অবহেলা ছাড়া কিছুই পাবেন না। প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। ভালোবাসি অনেক, তুমি যা বলবে আমি তাই করব, প্লিজ তাও আমাকে ছেড়ে যেও না। আপনি কথাগুলো ভালোবেসে বললেও অপরপক্ষে মানুষটা কিন্তু জোকস হিসেবে নেবে, স্যাচরা ভাববে আপনাকে। বারবার নত হওয়ার দরকার নেই, বারবার আপনি কেন নত হবেন? হ্যাঁ, যে সম্পর্কে বারবার আপনাকেই নত হতে হয় সেখান থেকে সরে আসুন। সেলফ রেসপেক্ট বলে একটা কথা আছে, ওটার মূল্য দিতে শিখুন। জাস্ট মনে রাখবেন, অতিরিক্ত সম্মান, অতিরিক্ত বিশ্বাস, অতিরিক্ত ভালোবাসা, এই তিনটেরই মূল্য সবাই দিতে পারে না। সো রিলেশনশিপকে রিলেশনের গতিতে চলতে দিন। অতিরিক্ত ভালোবাসা দেখাতে গিয়ে নিজে ছেঁচড়ামি করার প্রশ্নই আসে না। যে যতটা দিবে আপনিও ততটা দিবেন, সেটা ভালোবাসা হোক কিংবা সম্মান। তাকে ছাড়া আমি কিভাবে থাকব, এই একটা কথা কখনো তোমাকে ভালো থাকতে দেবে না। কেউ কারো জীবনে অপরিহার্য না। এই সহজ কথাটা যতদিন তুমি না বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না। সময় সবকিছু বদলে দেয়। একসময় যে মানুষটা তোমার সাথে কথা না বলতে পেরে হাউমাউ করে কাঁদত, আর সে মানুষটা তোমার 50 বার কল রিসিভ করারও সময় পায় না। একসময় যে মানুষটা সারা রাত জেগে কথা বলার জন্য অনুরোধ করত, আজ তার খুব সহজে ঘুম চলে আসে। একসময় যে মানুষটা তুমি না খেলে খেত না, আজ তার সময় হয় না তোমার কাছে জানতে চাইবার তুমি খেয়েছো কিনা। একসময় যে মানুষটা তোমাকে ছাড়া 1 মিনিটও চলে না বলে শক্ত করে জড়িয়ে ধরত, আজ সেই মানুষটা 1 সপ্তাহ পরেও যোগাযোগ করার সময় পায় না। একসময় যে মানুষটা তোমার সবকিছু ভালো লাগতো, আজ সেই মানুষটার তোমার ভালো জিনিসগুলো অসহ্য লাগে। সময়ের সাথে সাথে পছন্দের মুখটা অপছন্দ হয়ে যায়, সময়ের সাথে সাথে প্রিয় মানুষটাও অপ্রিয় হয়ে যায়, সময়ের সাথে সাথে প্রিয় অভ্যাসগুলো অপ্রিয় হয়ে যায়। শুধু সময়ের সাথে সাথে ভালোবাসাটা ভুলে যাওয়া যায় না। ভালোবাসা ভুলে যাওয়ার দরকার নেই। শুধু যে মানুষটা এত সহজে বদলে গিয়ে সব স্মৃতি, কমিটমেন্ট, আবেগ, অনুভূতি, ভালোবাসা ভুলে গেল, তাকে মনে করে আর কষ্ট পাবে না। ভুলে থাকার চেষ্টা করো, দেখবে একদিন মনটা ঠিক শক্ত হয়ে যাবে। যেমন লোহাকে বারবার আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয়, তুমি ঠিক তেমন আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে। সময় সব বদলে দেবে। সেদিন আর আজকের মতো তার ফোন না পেলে মন খারাপ হবে না। সেদিন আর তার সাথে দেখা না হবার জন্য কান্না আসবে না। সেদিন প্রতারকটাকে কৃতজ্ঞতা জানাবে, কারণ সে তোমাকে ঠকিয়েছে বলেই তুমি এতটা শক্ত হতে পেরেছ। সেদিন তোমাকে কেউ ভাঙতে পারবে না, কারণ পাথরে আঘাত করলে কাঁচি ভাঙবে, পাথর না। তুমি চাইলে আমি তো আমার কলিজাটাও দিতেও প্রস্তুত ছিলাম। কষার মতো টুকরো টুকরো করে কলিজাটাকে কেটে ফেললেও আমার কোনো আপত্তি ছিল না। তুমি চাইলে আমি তো আমার হৃৎপিণ্ডটাকেও দিয়ে দিতে পারতাম, যে হৃৎপিণ্ডটা তোমার নামে স্পন্দন হতো। একজন নিষ্ঠুর খুনির মতো করে আমাকে মেরে ফেললেও আমি দুঃখ পেতাম না, কারণ আমি তো আমাকে সম্পূর্ণভাবেই তোমাকে দিয়ে দিয়েছিলাম। কিন্তু তুমি খুন করলে আমার পবিত্র বিশ্বাসটাকে, ক্ষত বিক্ষত করে দিলে আমার পবিত্র ভালোবাসাটাকে। প্রতিশ্রুতির গলা টিপে অনুভূতির দফা রফা করে দিয়ে আজ তুমি আমাকে রক্ত মাংসের একটা রোবট বানিয়ে দিয়েছ। কি করেছিলাম আমি?
কি ভুল ছিল আমার। তোমাকে ভালোবাসাটা যদি আমার ভুল হয়ে থাকে, আমাকে বলে দিতে পারতে, আমি তোমাকে ছেড়ে চলে যেতাম। কিন্তু আমার পবিত্র ভালোবাসাটাকে নিয়ে খেলা করার কোনো প্রয়োজন ছিল না। তুমি নিষ্ঠুর, তুমি নিকৃষ্ট। যে ব্যক্তিটি একসময় চ্যাট লিস্টে প্রথমে থাকতো, যাকে ছাড়া ইনবক্স অসম্পূর্ণ মনে হতো, সেই মানুষটি আজ চ্যাট লিস্ট থেকেই বিলুপ্ত। ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে, আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে। আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর। কখনো চ্যাটিং, কখনো বা ফোন কলে যার সাথে দিনরাত এক করে কথোপকথন চলতো, যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না, সমস্ত কাজ ফেলে যার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো, সেই মানুষটিকে আজ খুঁজে পাওয়া অনেক কষ্টকর। এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমানো কথা। সেও এখন আর বলে না, তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতে পারি না। এখন তাকে চ্যাট লিস্টে কিংবা অ্যাক্টিভ স্ট্যাটাসে খুঁজে পাওয়া যায় না, তাকে সার্চ করে বের করতে হয়। সেই চিরচেনা নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে। যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি, খুব কথা বলতে ইচ্ছে করলেও তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মিস ইউ। কোথাও যেন কিছু একটা বাধা দেয়। রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে। ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয়, কিন্তু চিরচেনা সেই মানুষটির বার্তা আর চোখেই পড়ে না। এভাবেই কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য। চাইলেই তাকে আর ফিরিয়ে আনা যায় না। মনে আছে তোমার, কোন এক রাতে মজা করে বলেছিলাম রিলেশন রাখবো না তোমার সাথে। সে কি কান্না তোমার? তুমি কান্না করতে করতে বলেছিলে, আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না, আমার স্বপ্নগুলো ভেঙে দিও না। আমি তো শুধু মজাই করেছিলাম, কিন্তু তুমি তো আর সত্যি সত্যি চলে গেলে আমার জীবন থেকে। একবারও ভাবলে না আমার জীবনটার কি হবে, আমার স্বপ্নগুলোর কি হবে? এটাই হয়তো তোমার ভালোবাসা। খুব জানতে ইচ্ছে করে কেমন করে পাললে তুমি। এটাকে হয়তো বলে ভালোবাসার প্রতারণা। একটা মিথ্যে ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে, হারিয়ে গেছে অনেকগুলো বছর জীবন থেকে। কেড়ে নিয়েছে আমার হাসি খুশি আমিটাকে, বিষ করে দিয়েছে মানুষদের, শিখিয়ে দিয়ে গেছে একা বেঁচে থাকতে, করে দিয়ে গেছে আমার চোখে ভালোবাসাকে অপরাধী। একসময় খুব কথা বলতে ইচ্ছে করত, তখন পাগলের মতো ছটফট করতাম, কিন্তু তোমার মায়া হয়নি। আর এখন তোমার সাথে কেন কারো সাথেই কথা বলতে ইচ্ছে করে না। আগে একদম বন্ধ লাগতো, আর এখন শান্তি লাগে। মনে হয় মানুষদের থেকে দূরে থাকলেই বাঁচি। বলেছিলাম এমন করো না, এতটা কষ্ট দিও না, কিন্তু শোনোনি। দেখো, এখন আমার ভালোবাসার প্রতি কোনো অনুভূতি নেই, মায়াও নেই, কিচ্ছু নেই। চলে যাচ্ছ? যাও, আমি আটকাবো না। এরকম যাওয়া তো অনেক ভারী হয়। আটকাতে চাইলেও থাকতে চাও না, আবার ঠিকই ফিরে আসতে চাও। এইবার চলে গেলে আর ফিরে এসো না। তোমার বারবার চলে যাওয়ায় জানান দিচ্ছে তুমি আর আমার নেই। তুমি যতবারই চলে যাও ততবারই আমার বুকের মধ্যে হতাশার কাঁটা এসে বিঁধে। আমি ততবারই রক্তাক্ত হই। এভাবে তিলে তিলে মারার চাইতে তুমি বরং প্রস্তুতি নাও একেবারে চলে যাওয়ার। তোমার চলে যাওয়ায় আমি বাঁচব, না হয় একেবারেই মরে যাব। এভাবে বারবার আমার হৃদয়টাকে খুন করতে এসো না, তাহলে সারা জীবন তুমিও ধুকে ধুকে মরবে। তুমি বরং চলেই যাও। মায়াহীন সম্পর্কে বেঁধে রেখে লাভ কি বলো? যদি তোমার বুকে মাথা রেখে আমার দুঃখ বলার সময় না পাই, তাহলে তুমি আমার কিসের প্রিয়জন?
তুমি বরং চলেই যাও, আর কখনো ফিরে এসো না মায়াহীন সম্পর্কে। এবার না হয় গোছাও প্রয়োজন। জীবনে হুট করে নতুন কাউকে মনে জায়গা দেওয়ার আগে একবার হলো পুরনো সে মানুষটার কথা ভেবে নিও, যাকে মনে জায়গা দিয়ে তুমি নির্মমভাবে ঠকেছিলে। তখনও তো তুমি ঠিক আড্ডা বুঝতে পারোনি প্রতারক মানুষটার করা অভিনয়টুকু, যার কারণে মানুষটার কথার মায়াজালে তুমি আটকে গিয়েছিলে। কিন্তু এখনো যদি সেই একইভাবে প্রতারিত হও, তাহলে তুমি এখনো বোকাই আছো। যে ভালোবাসতে চায় তাকেই যে ভালোবাসতে হবে এমনটা কোথাও লেখা নেই। সবাই তো আবার সত্যিকারের অর্থেই মন থেকে ভালোবাসে না। অনেকেরই ভালোবাসার কথার পেছনে থাকে অভিনয়, ছলনার, প্রতারণার মতো বাজে উদ্দেশ্য। সবার মিষ্টি কথায় নিজেকে ভোলাতে নেই। তোমার জীবনে অনেকেই ভালোবেসে কাছে আসতে চাইবে, কিন্তু সবাই তোমাকে সত্যিকারের অর্থে মন থেকে ভালোবাসবে না। অনেকেই শুধুমাত্র অতীতকে ভুলে থাকার জন্য নতুন করে কাউকে কাছে পেতে চায়। অনেকের কাছে ভালোবাসা শুধুমাত্র সময় কাটানোর জন্য। যে মানুষটা হুটহাট করে জীবনে চলে আসতে চায়, তার বিদায় বেলাও হুটহাট করে হয়ে যায়। হঠাৎ করে চলে আসা মানুষগুলো সারা জীবন থাকতে আসে না। এরা অনেকটা অতিথি পাখির মতো, খানিকটা সময় মনে নাড়া দিয়ে চলে যায়। অতিথি পাখিকে যেমন আটকে রাখা যায় না, এদেরও ধরে রাখা যায় না। যে জীবন থেকে চলে যেতে চায় তাকে যেমন জোর করে ধরে রাখতে হয় না, তেমনিভাবে যে জীবনে হঠাৎ করে আসতে চায় তাকেও সাথে সাথে গ্রহণ করতে হয় না। মানুষটাকে অপেক্ষা করাতে হয়, তার ভালোবাসার পরীক্ষা নিতে হয়। এতে করে সঠিক মানুষ চিনতে পারা যায়। জীবনে ভুল কোনো মানুষকে ভালোবেসে ঠকে যাওয়ার থেকে সারা জীবন একা থাকাটাই অনেক ভালো। এতে করে আর যাই হোক, অন্তত ভুল কোনো মানুষের স্মৃতি নিয়ে সারা জীবন বেড়াতে হয় না। ভুল মানুষের স্মৃতি অনেকটাই দেহের ক্ষতর মতো, সারা জীবন চাইলেই একাই কাটিয়ে দেওয়া যায়। কিন্তু জীবনে ভুল কোনো মানুষের জন্য মায়া নিয়ে কাটিয়ে দেওয়া যায় না। সঠিক মানুষটার জন্য অপেক্ষা করে থাকা যায়, কিন্তু ভুল মানুষটার স্মৃতি নিয়ে থাকা যায় না। ভুল মানুষটার কাছে নির্মমভাবে ঠকে যাওয়ার যন্ত্রণা কঠিন, ভীষণ কষ্টের। সম্পর্ক যখন শুরু হয় তখন আমরা ভীষণ রকমের কেয়ারিং থাকি। সকালে ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত একজন অপরজনের খাবারের কথা মনে করিয়ে দেয়। ব্যাপারটা এমন না যে আমি তাকে খেতে না বললে সে খাবে না। ব্যাপারটা হলো সম্পর্কের শুরুর দিকে কেয়ার নেওয়া এবং কেয়ার পাওয়া, দুটো বিষয় আমরা ভীষণ রকমের তৃপ্তি পাই। ঘন্টায় 3 বার ফোন দেওয়া, দিন শেষে প্রিয় মানুষের সাথে ঘন্টা পর ঘন্টা কথা বলা, একজন অসুস্থ হলে আরেকজনের দুশ্চিন্তা হওয়া, সবকিছুই একটু অন্য রকমের থাকে। মাঝে মাঝে মনে হয় মানুষটাকে ভালোবাসার জন্য এক জীবন যথেষ্ট না। এরপর অল্প অল্প করে সম্পর্কের ডেফিনেশন বদলাতে শুরু করে। কেয়ারিং মানুষগুলো ড্যাম কেয়ার হয়ে যায়, প্রিয় মুখ মুখস্থ হয়ে যায়। রাত জেগে কথা বলা মানুষটা মধ্যরাতে ঘুমাতে শুরু করে। একজনের অসুস্থ হওয়ার ব্যাপারটা আরেকজনের কাছে স্বাভাবিক হতে শুরু করে। প্রচণ্ড জ্বরের ঘরে যে বিপরীত মানুষটা একসময় মাথায় হাত বোলানোর কথা বলতো, সম্পর্কের বয়স বেড়ে গেলে সেই মানুষটা একটা না পেয়ে এক্সট্রা খেয়ে ঘুমিয়ে যাওয়ার কথা বলে। টিপ পড়লে তোমাকে কি যে সুন্দর লাগে বলা প্রেমিক একসময় চোখের নিচে পড়ে যাওয়া কালিরও খেয়াল করে না। আমরা বেরিয়ে আসতে শুরু করি একটা ফ্যান্টাসির জগৎ থেকে। তারপর একদিন আর সবকিছু আগের মতো চলতে থাকে না, সব কেমন এলোমেলো লাগে। মানুষটা অভ্যাস হয়ে গেলেও একসময় মানুষটাকে আর আপন লাগে না। হৃৎপিণ্ড ভর্তি ভালোবাসা মরে গিয়ে যেখানে অভিযোগ ঢুকতে শুরু করে। আহা, ইনসোমিনিয়া ঝাপটে ধরে সমস্ত শহরটাকে। আমরা আশ্রয়হীন থাকতে পারি না, সবসময় একটা আশ্রয় দরকার হয় আমাদের। তারপর আমরা দূরে যেতে শুরু করি, একটা নিরাপদ আশ্রয় খুঁজে, একটু প্রেম খুঁজে, একটু কেয়ারিং চাই। মাঝে মাঝে দূরে চলে যেতে হয়, দূরে চলে যাওয়াটা জরুরি। দূরত্ব সৃষ্টি না হলে মানুষগুলোকে গুরুত্ব বোঝানো যায় না। মাঝে মাঝে নিজেকে আড়াল করে মানুষগুলোকে টের পাইয়ে দিতে হয় বুকে কতটা গভীর কষ্ট জমে গেলে মানুষ দূরে চলে যায়। আপনি কাউকে খুব ভালোবাসেন, কয়েকদিন তার সাথে যোগাযোগ বন্ধ করলে দেখা যাবে সে আপনার সাথে যোগাযোগের বিন্দু পরিমাণ চেষ্টাও করবে না। কিন্তু যখন আবার আপনি যোগাযোগ করবেন তখন সে এমন একটা ভাব করবে যেন সে আপনাকে অনেক মিস করেছে।
তখন আপনি ভাববেন যে সে হয়তো আপনাকে ভালোবাসে, কিন্তু আসলে না। আপনাকে সে মুখ ফুটে কখনো দূরে সরে যেতে বলবে না, আবার থেকেও যেতে বলবে না। এমন একটা ছাড়া ছাড়া ভাব করবে, আপনি বুঝে উঠতেই পারবেন না যে সে আসলে কি চায়। একতরফা দুইতরফা ছাড়াও এক প্রকার মিথ্যে অভিনয়ের ভালোবাসা হয়, যেখানে আপনি ভালোবাসবেন, অপর মানুষটাও ঠিক আপনার সাথে এমন আচরণ করবে যেন সেও আপনাকে ভালোবাসে। যখন আপনি সরাসরি জিজ্ঞেস করবেন যে কেন সে এরকম করে, তখন সে এটার উত্তর এমন একটা ভাবে দিবে যে আপনি নিজেকেই নিজে ভুল ভাবতে থাকবেন। ভাববেন যে আপনি নিজেই তো ভুল ভাবছেন, আপনার ধারণা ভুল। সে আপনাকে একটা ঘোরের মধ্যে রাখবে সব সময়, এমন একটা ঘোর যেখানে আপনি প্রতি মুহূর্ত ভাবতে থাকবেন যে সে কি ভালোবাসে নাকি ভালোবাসে না। আসলে সে আপনাকে ভালোবাসে না, সেটা আপনিও বুঝেন, তবুও দূরে যেতে পারেন না, সেই মিথ্যে মায়া কাটিয়ে উঠতে পারেন না। এটাকে ঠিক কি বলে তা আমার জানা নেই, হয়তো কারোই জানা নেই। এটাকে কোনো সংজ্ঞায় ফেলা যায় না, না অবহেলার সংজ্ঞায় ফেলা যায়, না অগ্রাহ্য সংজ্ঞায়। এটা এমন একটা ফাঁদ যেখান থেকে সহজে বের হয়ে আসতে পারবেন না, আবার আঁকড়ে ধরে থাকতেও পারবেন না। ব্যাপারটা হচ্ছে এমন, সে আপনার চেয়ে বেটার কাউকে চাচ্ছে, বাট পাচ্ছে না, তাই আপনাকে অপশনে রেখেছে। কাউকে পেলে আপনাকে সোজাসুজি বলে দিবে, আর হয়তো সে আপনাকে ভালোবাসে না এটা বলে সে নিজেকে ছোট করতে চায় না। সে চাচ্ছে ব্রেকআপটা আপনি করেন, দোষটা আপনার ঘাড়েই চাপুক। সাপও মরল আর লাঠিও ভাঙল না। ভালোবাসা নিয়ে কনফিউজড হবেন না কখনো। ভালোবাসা থাকলে সেটা টের পাওয়া যায়। সে থাকতে থাকতে তার মায়া থেকে বের হয়ে আসুন, যাতে হুট করে সে চলে গেলে ধাক্কাটা সামলাতে পারেন। এটাই হয়তো জীবন। তোমাকে হারাতে চাই না বলে মাঝে মধ্যে সন্দেহ করি তোমাকে, আর তুমি হয়তো ভাবো আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে হারাতে চাই না বলে তোমার সাথে রাগারাগি করি, আর তুমি ভাবো হয়তো আমি তোমার থেকে মুক্তি চাইছি। তুমি মাঝে মাঝে এমন কিছু কাজ করো যা আমার খুব খারাপ লাগে, তাই তোমাকে শাসন করি। আর তুমি ভাবো আমি হয়তো তোমার মতো করে তোমাকে বুঝতে পারবো না। যখন তুমি আমার ফোন কেটে অন্য কারোর সাথে কথা বলো, আমার খুব খারাপ লাগে। আমার প্রচন্ড খারাপ লাগাটা তুমি বুঝতে পারো না, তাই মনটা অনেক খারাপ থাকে। কিন্তু তুমি কি বোঝো না আমার মনটা খারাপ কেন? সত্যি কি জানো তো? তুমি বলো আমি খুব বেশি করে ফেলি, কিন্তু বিশ্বাস করো আমি যাই করি না কেন তোমার ভালোর জন্য করি। তোমাকে ভালোবেসে করি, তোমাকে হারানোর ভয়ে করি। তোমাকে ভালোবেসে আমি কখনো তোমার খারাপটা প্রত্যাশা করতে পারি না, পারবো না। যদি পারো আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। দুজনের মাঝে দূরত্ব আসুক তা আমি কখনোই চাই না, কারণ আমি আমাদের মাঝে দূরত্বটা একদমই সহ্য করতে পারি না। তুমি একটিবার আমাকে তোমার মতো করে ভালোবেসে দেখো, দেখবে আমাদের মাঝে আর কোনো প্রকার দূরত্ব থাকবে না। একবার তুমি আমাদের সবকিছুকে গুরুত্ব দিয়ে দেখো, দেখবে আমাদেরকে কেউ কখনো আলাদা করতে পারবে না। একটাবার আমার ভালোবাসাটাকে বোঝার চেষ্টা করো, দেখবে আমাদের ভালোবাসাটা হবে খুব সুন্দর। শুধু একটাবার আমাদের সম্পর্কটা মন থেকে অনুভব করে দেখো, আমাদের মাঝে কখনো দূরত্ব আসবে না। তোমাকে সত্যি অনেক ভালোবাসি রে পাগলি, শুধু একটাবার অনুভব করে দেখো আমার ভালোবাসাটা। সম্পর্কের শেষের দিনটা এসে মহান সেজে অন্তত এই ডায়লগটা দেওয়া বন্ধ করো যে তুমি অনেক ভালো। দেখে নিও জীবন সঙ্গী হিসেবে আমার চেয়ে অধিক ভালো কাউকে পাবে। তার চেয়ে বরং এই প্রশ্নগুলোর যথাযথ উত্তর দাও। আমি জানি আমি ভালো, তুমি জানো আমি ভালো। আমি যখন এতই ভালো তাহলে আমাকে ঠকালে কেন? মাঝপথে এসে আমাদের সম্পর্কের ইতি টানতে হচ্ছে কেন? কেনই বা তুমি এখন অন্যদিকে অন্যজনে আকৃষ্ট? এই যে প্রশ্ন শুনেই নিশ্চুপ হয়ে গেলে, আমি জানি এসব প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারবে না, কারণ তুমি প্রশ্নের উত্তর দিতে শুরু করলে আর চতুর্থ শব্দটা হেরে যাবে। তোমার মেধাবী মস্তিষ্কের খিলুয়াজ আর কোনো কাজে আসবে না। জানো তোমার মতো অসৎ মানুষের প্রশ্ন শোনার কান আছে ঠিকই, কিন্তু উত্তর দেওয়ার মতো যোগ্য হৃদয়টুকু নেই। শেষবারের মতো আমার চোখের দিকে চোখ মিলিয়ে তাকিয়ে দেখো তুমি কতটা অযোগ্য আমার।
যাকে বলেছিলে ভালোবাসি তাকে ধরে রাখার ক্ষমতা তোমার নেই। আমি তো তোমার দেওয়া ভালো মানুষ শব্দের উপাধি নিয়ে বাসব, আর তুমি জিতেও হেরে যাও এক মানুষ যার নামের সাথে প্রতারক শব্দটা আজীবন মিশে থাকবে। রাগের বশে অনেক কথা বলে ফেলেছিলাম। একটা সাইকো তুমি, এভাবে মন থেকে বের হয়ে যাচ্ছ তুমি। কিন্তু পরে বোঝানোর অনেক চেষ্টা করি, সে বোঝেনি। বড় বড় মেসেজ, শত শত কল, দুদিন ধরে অনেক দিয়েছিলাম। 1 বছর 2 মাস 15 দিনের সম্পর্ক শুধু 15 মিনিটের একটা ঝগড়া শেষ করে দিল। এতদিনের সম্পর্ক থেকে ঝগড়াটাই তার কাছে বেশি প্রাধান্য পেল। যখন বললাম যদি বিরক্তকর লাগে আমার কল দেওয়া মেসেজ করা, তাহলে আম্মুর কসম আর কখনো কল মেসেজ দিয়ে বিরক্ত করব না। তখন সে বলল, আমি বিরক্ত হই, দয়া করে আমাকে বিরক্ত করবেন না। আমিও আর আম্মুর কসম ভেঙে তাকে বিরক্ত করার সাহস পাইনি। সেও আর ফিরে আসেনি। সত্যি, রাগের জন্য মানুষের জীবনের অনেক দামি জিনিসগুলোকে হারিয়ে ফেলে। আচ্ছা, তুমি কেমন আছো? শেষ দেখেছিলাম প্রায় 3 বছর আগে। তুমি কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলে। তোমার চোখের পানিগুলো আমার বুকের উপর পড়ছিল। আমি তোমার চোখগুলো মুছে দিতে চেয়েছিলাম, কিন্তু শুনেছি তোমার বিয়ে হয়ে গেছে। তোমার স্বামীটা নাকি অনেক ভালো। তুমি সুখে থাকো, আমিও তাই চেয়েছিলাম। এখন আমিও ভালো আছি। প্রথমে একটু কষ্ট হতো। কবরের পাশের বকুল ফুলের গাছটা এখন অনেক বড় হয়ে গেছে। আমার এখন আর রোদে পড়তে হয় না, এখন আর একা একা লাগে না। বকুল গাছটার সাথে কথা বলতে শিখে গেছি। এখন আর কেউ আসে না আমার কবরটা দেখতে। সবার সময়ের অভাব। তুমিও দেশ ছেড়ে চলে গেলে স্বামীর সাথে। যে তুমি আমার হাতটা ছাড়তে চাইতে না, সে তুমি আজ হাজার হাজার মাইল দূরে। অনেক মিস করি তোমায়, তোমার আমার স্বপ্নগুলোকে। এখনো তোমায় আগের মতোই ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। দেহটা মরে যায়, ভালোবাসা মরে না। শরীরটা অন্যের হয়ে যায়, কিন্তু ভালোবাসার অন্যের হয়ে যায় না কখনোই। সত্যিকারের ভালোবাসা বদলায় না। ভাবচলে কোন একটা মানুষের সাথে টানা কয়েকদিন কথা বলার পর দেখা যায় হঠাৎই কোন এক অজানা কারণে একটা গ্যাপ চলে আসে। এরপর বহুদিন কিংবা বহু মাস আবার কথা হয় না। অপরিচিত মুখগুলো কিছুদিনের মধ্যে খুব বেশি পরিচিত হয়ে গিয়েও আবার টুপ করেই অপরিচিত হয়ে যায়। অনেক দিন কোনো যোগাযোগ থাকে না, কোনো কথাও হয় না, কারো খোঁজ নেওয়ারও সময় কারো থাকে না। চ্যাট লিস্টের টপে থাকা মানুষগুলো হারাতে হারাতে একদম নিচে চলে যায়। অনেক অনেক দিন পর হঠাৎ করে আবারও কথা হয়ে যায়। সে কথাতে আগের মতো আবেগ কিংবা টান আর থাকে না, কেমন একটা জড়তা চলে আসে। সময়ের সাথে সাথে অসংখ্য ভার্চুয়াল সম্পর্ক হারিয়ে যায়, অনেক ভালো সম্পর্কগুলো হারিয়ে যায়, শুধু ঠিকঠাক মতো সম্পর্কের যত্ন না নিতে পারার অবহেলায়। খুব বিশ্বস্ত কেউ একজন বিশ্বাসঘাতকতা করলে আমরা এই প্রশ্নটাই আগে করি, যাকে আমি এত বিশ্বাস করতাম সে আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। হুট করে ভালোবাসার মানুষের হাত ছেড়ে দিলে আমরা ভেবেই পাই না এত বড় প্রতারণা সে করলো কিভাবে। অথচ আমরা নিজেদের দোষেই নিজের আঘাত পাই। ভেবে দেখুন, আবেগ নয়, নিজের চিন্তাধারাকে প্রসারিত করুন। যে বিশ্বাসঘাতকতা করছে তার ব্যবহারে আপনি বহু আগে থেকেই পরিবর্তন লক্ষ্য করেও এড়িয়ে যাচ্ছেন, কেননা তাকে আপনি অন্ধের মতো বিশ্বাস করছেন। আপনি তার অবহেলা বুঝেও তাকে বারবার ক্ষমা করে দিচ্ছেন, ভাবছেন না ও তো এমন নয়। অথচ তাকে আপনি চেনেন বা কতটুকু? 10 বছর ধরেও যদি তাকে চিনে থাকেন তবে বিশ্বাস করুন আর নাই করুন, আপনি যে কষ্ট পাচ্ছেন তার জন্য আপনি দায়ী।
কাউকে এতটা বিশ্বাস করবেন না যে আপনাকে সে ফর গ্রান্টেড করে নেওয়া শুরু করে। বছরের পর বছর ধরে যার সঙ্গ আপনি লাভ করছেন তিনি হচ্ছেন স্বয়ং নিঃসত্তা। আপনি কি গলা উঁচু করে বলতে পারেন যে আপনি নিজেকে ঠিক করে চেনেন? না, নিজেকে জানতে বুঝতে পার হয়েছে বহু বছর। সেখানে সামনের মানুষটা তো একজন আলাদা সত্তা। নিজেকে প্রাধান্য দেন, নিজেকে ভালোবাসুন, আবেগ নয় বাস্তবতাকে প্রাধান্য দেন। কাউকে ভালোবাসা বিশ্বাস করা পাপ নয়, তবে অন্ধবিশ্বাস পাপ। সে অন্ধবিশ্বাসে নিজের জীবন নষ্ট করা পাপ। ভালোবাসা পবিত্র। ভালোবাসলে যে পেতেই হবে এমন কোনো কথা নেই। ক্ষমা করতে শিখুন, নিজেকে সময় দিন, নিজের ভুল আগে গুনতে শিখুন। জীবন সহজ এবং সহনশীল হবে। নয়তো আপনি ভালোবাসার মানেই বুঝতে শিখেননি। নিজেকে নিজে ভালোবাসলে, নিজের মূল্যবোধকে উন্নত করতে শিখলে সবকিছু সহজ হয়ে যায়। পৃথিবীর মায়াটাকে ছেড়ে খুব যেতে ইচ্ছে করছে আমার, কিন্তু পারছি না। যেন আরেকটি বার তোমাকে দেখার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। একদিন আমি হঠাৎ করে চলে যাব পৃথিবীর মায়া ছেড়ে, যেদিন ঘুমিয়ে যাব চিরতরে। ভাঙবে না সে ঘুম কারো ডাকে, আপন করে নেবে মৃত্যু নামক যন্ত্রণা আমাকে। যেদিনটার জন্যই সবার বেঁচে থাকে এতদিন, তুমি সেদিন জানতেও পারবে না আমি যা নেই পৃথিবীতে। আমি যা নেই তোমার অবহেলায় অবহেলিত হওয়ার জন্য। এত কষ্টের জীবন আমি আর নিতে পারছি না, আর ইচ্ছে করছে না বেঁচে থাকতে আমার। তোমার ভালোবাসার কথাগুলো মনে হলে আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করে না। আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছিলাম, তবে আমার সাথে সৃষ্টিকর্তা কেন এমন করলো? আমি তো কোনো ভুল করিনি। আরেকটা সুযোগ যদি তুমি আমাকে দিতে না, নিজেকে শুধরে নিতাম। জানো, যে ভুলগুলোর কারণে তুমি আমাকে এত কষ্ট দিয়েছ, আর করতাম না সেই ভুলগুলো, আর কোনোদিনও করতাম না। আজ অনেক কিছু বলে ফেললাম তোমাকে, আর কখনো এমন করে বলা হবে না তোমাকে। ভালো থেকো তুমি। যে যার সাথে যেমন করে সেও তেমন ফল ভোগ করে, যেমনটা আমার প্রাক্তন ভুগছে। একসময় আমি তার ভালোবাসা পাওয়ার জন্য তাকে কত করে চাইতাম, কিন্তু আমাকে একটুও পাত্তা দেয়নি। তাকে নিয়ে অনেক স্যাড পোস্ট দিতাম, যাতে সে একটু হলেও বুঝে। তাকে বেহার মতো কল মেসেজ দিয়ে যেতাম তার সাথে একটু কথা বলার জন্য। সে দেখেও ইগনোর করে যেত, যেন আমি তার কিছুই না। তার জন্য হাসতে ভুলে গিয়েছিলাম। এমন কোনো রাত যায়নি যেখানে আমি কাঁদিনি। অ্যাক্টিভ লিস্টে থাকার পরও আমার মেসেজটা সিন করতো না। আমি তার জন্য এতটা বিরক্তকর হয়ে গিয়েছিলাম। আমাকে ব্লক দিত সময় লাগলো না তার, অথচ আমাদের মধ্যে কোনো ঝগড়াও হয়নি। ও তখন অন্য কাউকে সময় দিতে ব্যস্ত ছিল, তাই তো আমার বার্তাও ছিল না। যখন সেম আমার সিচুয়েশন এসে, যার জন্য সে আমাকে অবহেলা করেছে, আজ সে মানুষটা তাকে কষ্ট দিচ্ছে। প্রাক্তনের প্রোফাইল ঘাটা আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এখন দেখি প্রতিদিন কত কত স্যাড পোস্ট শেয়ার করে যাচ্ছে তার প্রেমিকের জন্য। আজ হয়তো সে কিছুটা হলেও বুঝবে কাউকে ইগনোর করলে কতটা খারাপ লাগে। কাউকে ভালোবাসলে সে না বুঝলে কতটা কষ্ট লাগে সে আজ বুঝবে। এখন সে তার প্রেমিকের জন্য রাত জেগে বেড়াচ্ছে, তার জন্য কেঁদে যাচ্ছে। কোন এক সময় যেমনটা আমার তার জন্য হয়েছিল। আমি তো কোনো রিভেঞ্জ নেইনি, কিন্তু তার কর্মের ফলে তাকে ভোগাচ্ছে। এজন্য কাউকে কষ্ট দিয়ে হয়তো আমরা সাময়িক সুখ পাবো, কিন্তু একদিন সেই কষ্ট আমাদেরই ভোগ করতে হতে পারে, কারণ আল্লাহর প্রতিদান অবশ্যই দেয়। একদিন আমি মারা যাব আর তুমি ভাববে আমি অফলাইন। আজ হঠাৎ করে তোমার কথা খুব মনে পড়ছে। ঘড়ির কাটার সময় যত এগোচ্ছে, স্রোতে ভেসে আসছে তোমার সে মিথ্যে সাজানো গল্পগুলো। মনে পড়ছে তোমার সে মিথ্যে কথা দেওয়া, মনে পড়ছে তোমার সে মিথ্যে হাসি। রাত হলে জেগে থাকি অন্ধকার ঘরে, বুঝতে পারছি এ জীবন তুমিই না কতটুকু এগোবে। নিঃশ্বাসটা ঠিক মতন চলছে না,
বুঝতে পারছি না কি করব, বুঝতে পারছি না কতটুকু এগোবে তুমি ছাড়া এই জীবনটা। বলো না, এমন কেন করলে? আঁকড়ে ধরতে চাওয়া তুমি নামক মানুষটা আজ শত দূরে। নিশ্চয়ই ভালোই আছো আমায় ভুলে। বেঁধেছ নতুন কাউকে মনের মাঝে, তবু কেন তোমার নামে আমার চোখে জলটা পড়ে? পাল্টে ফেলা যায় না সময়, পাল্টে যায় না মানুষ, তবে সেটা তো পারবে একমাত্র তুমি। আমি তো পারবো না, ভালোবাসি যে তোমায়। পারবো না তোমার স্থানটা আর অন্য কাউকে দিতে, পারবো না তোমায় ভুলে থাকতে। তাই তো অপেক্ষা করি আজও ফিরে আসার। প্রিয় মানুষটা জীবন থেকে চলে গেলেও বোধহয় এতটা কষ্ট হয় না যতটা তৃতীয় ব্যক্তির আগমনে হয়। চোখের সামনে নিজের মানুষটাকে অন্য কারো সাথে দেখলে মনে হয় হৃৎপিণ্ডটাতে কেউ বারবার ছুরি দিয়ে আঘাত করছে। যে অনুভূতিতে শুধুমাত্র তোমার বসবাস ছিল, সেখানে তৃতীয় ব্যক্তি এসে জায়গা করে নেয়, নিজেকে তখনই সবচেয়ে বেশি অসহায় মনে হয়। মানুষটা আপনার না থাকলেও এতটা কষ্ট হতো না যতটা তাকে অন্য কারোর সাথে দেখলে হয়। সে আমার না থাকুক সমস্যা নেই, তবুও অন্য কারোর গল্পে তার আগমন না ঘটুক, আমরা অনেকেই এমনটাই চাই। কিন্তু সত্যি এটাই, তারা তৃতীয় ব্যক্তির আগমনে আমাদের জীবন থেকে চলে যায় নতুন গল্পের সূচনা করতে। প্রতি রাতে বালিশ ভিজিয়ে কাঁদা মেয়েটিও একসময় বালিশ দেখে মুচকি হাসি দিয়ে মনে মনে ভাববে এক সময় কতটা বোকা ছিল সে। সিগারেট টেনে টেনে নিজের জীবন শেষ করে দেওয়া ছেলেটাও একসময় আফসোসের হাসি দিয়ে ভাববে কতটা নির্বোধ ছিল সে। হাত কেটে ক্ষত বিক্ষত করা মানুষটিও একসময় ব্যস্ত হয়ে পড়বে হাতের দাগ মুছে ফেলার জন্য। ঘৃণায় লজ্জিত হয়ে মনে মনে বলবে ওই বেইমানটার জন্য কত কিছুই না করেছিলাম। মদ গাঁজা খেয়ে যে ছেলেটা নেশা আসক্ত হয়ে বাসায় ফিরত, একসময় সেও এসব ঘৃণা করে বেড়াবে। প্রিয় মানুষটার জন্য আত্মহত্যা করতে গিয়ে বেঁচে যাওয়া গাধাটাও একসময় স্রষ্টাকে অশেষ কৃতজ্ঞতা জানাবে তাকে বাঁচিয়ে রাখার জন্য। প্রেমিকের কাছে বারবার ঠকে গিয়েও যে মেয়েটা কুকুরের মতো প্রেমিকের পিছু নিত, সেও একসময় প্রেমিককে ধন্যবাদ জানাবে তাকে ছেড়ে দেওয়ার জন্য। টিউশনির টাকা জমিয়ে ঈদে বাবা মাকে না দিয়ে যে প্রিয় মানুষটার জন্য রেখে দিত, সেও একসময় বন্ধুর থেকে টাকা ধার করে হলেও বাবা মায়ের জন্য জামা কাপড় নিয়ে বাসায় ফিরবে। প্রিয় মানুষটার জন্য যে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করত, সেও একসময় তাহাজ্জুদের নামাজ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করবে। সবকিছুই হলো সময়ের অপেক্ষা। একমাত্র সময় হলো পৃথিবীর সব থেকে কার্যকরী নির্ভেজাল ওষুধ। সময় সবকিছু ঠিক করে দিবে, এতে কোনো সন্দেহ নেই। দুদিন আগে হোক বা দুদিন পরে, সময়ের কাছে মানুষ সবসময় ঋণী থাকে। শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও বুকে হাজারো কষ্ট নিয়ে বেঁচে থাকা যায়। আমি শুধু চেয়েছিলাম আমাদের একটা সংসার হোক, আমি তো বিচ্ছেদ চাইনি। আমি শুধু চেয়েছিলাম অবলার মাত্রাটা একটু কমিও, আমায় বরং একটু সময় দিও। আমি তো বিচ্ছেদ চাইনি, আমি চেয়েছিলাম তুমি আরো একটু ভালোবাসো আমায়। এ চোখে আরো কিছুক্ষণ তাকাও, হাতের আঙুলগুলো আরো কিছুক্ষণ ছুঁয়ে থাকো। আমি বলিনি তুমি ন্যাপথলিনের মতো ভালোবাসাটা উড়িয়ে দাও। আমি চেয়েছিলাম তুমি বারবার বলো ভালোবাসি। আমি তোমার শাসন করি, জ্বালাতন করি, এ কথা আমি শুনতে চাইনি। আমি শুধু চেয়েছি তুমি রোজ শুভরাত্রি বলার পরেও তোমার মেসেঞ্জারের সবুজ বাতিটা আর না জ্বলুক। আমি চেয়েছিলাম সকালে আমার ফোনে একটা কল আসুক। সত্যি বলছি, আমি বিচ্ছেদ চাইনি, আমি তো কেবল ভালোবাসা চেয়েছিলাম, আমি বিচ্ছেদ চাইনি। তুমি বলেছিলে তুমি আমাকে ভালোবাসো। প্রথমে বিশ্বাস না করলেও একসময় কথাটা পুরোপুরি বিশ্বাস করা শুরু করেছিলাম। তুমি বলেছিলে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত পাশে থাকবে, কিন্তু খুব সহজ মুহূর্তগুলোতে ছেড়ে চলে গেলে। তুমি বলেছিলে জীবনে বাকিটা পথ আমার হাত দুইটা ধরে পাড়ি দেবে, কিন্তু সেই তুমি মাঝ রাস্তায় আমাকে একা করে চলে গেলে।
তুমি বলেছিলে হাসলে আমায় খুব সুন্দর লাগে, কিন্তু তুমি নিজেই আমাকে হাসতে দাওনি। আমার প্রত্যেক ফোঁটা চোখের অশ্রুর জন্য তুমিই দায়ী। তুমি বলেছিলে আমাদের মধ্যে ঝগড়া হলো কখনো বিচ্ছেদ হবে না। আমি সেই কথাটা মেনে নিয়েছিলাম। আমার দিক থেকে আজ পর্যন্ত বিচ্ছেদ হয়নি, কিন্তু তুমিই চলে গিয়েছিলে। তুমি প্রতিজ্ঞা করেছিলে কখনো ছেড়ে যাবে না, কিন্তু দেখো দিন শেষে তুমিই আমাকে একা করে চলে গেলে। তুমি বলেছিলে তোমার জায়গাটা যেন কখনো কাউকে না দেই। আজও তোমার আসনে তুমি অধিষ্ঠিত আছো, আর কাউকে তার ধারে কাছে আসতে দেইনি। বিচ্ছেদের সময় তুমি বলেছিলে ভালো থেকো, কিন্তু তুমি বুঝতে চাওনি যে আমার ভালো থাকা পুরোটাই তোমায় ঘিরে। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না সেটা জানতে, তারপরেও একা করে চলে গিয়েছিলে। অনেক অনেক স্বপ্ন দেখিয়ে স্বপ্নগুলো পূরণ না করে মাঝ রাস্তায় একটা মানুষকে ছেড়ে গেলে যে কতটা কষ্ট হয় তুমি তা বুঝবে না। স্রষ্টার কাছে প্রার্থনা করি তোমার যেন কখনো সে সিচুয়েশন ফেস করতে না হয়। আজ আমি ভালো আছি, অনেক ভালো আছি। তোমার জন্য যে বন্ধুদের ছেড়েছিলাম তুমি চলে যাওয়ার পর, তারাই আমার দুঃখ কষ্টের সাথী হয়েছিল। তোমার জন্য যে বাবা মাকে ছাড়তে চেয়েছিলাম তারাই আমাকে তাদের নিজের হ্যাপিনেস ভাবে। আমি চলে গেলে হয়তো তারা বাঁচতে পারতো না। তুমি আমাকে ছেড়ে না গেলে হয়তো কখনো বুঝতে পারতাম না মানুষগুলো আমাকে কতটা ভালোবাসে। তুমি আমার জীবনে সর্বোচ্চ বাস্তবতা দেখিয়েছ। তুমি ছেড়ে না গেলে হয়তো পৃথিবীর 90% মানুষ চিনতে আমি ভুল করতাম। আমি কৃতজ্ঞ তোমার কাছে। তোমার এই বেইমানি এসব অভিনয়ের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। তবে একটা কথা যেটা আমি বিশ্বাস করি, প্রত্যেকটা নামাজে মোনাজাতে চাওয়া মানুষের প্রতি ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। আমিও তোমাকে ঠিক সেইভাবেই চাইতাম। হয়তো আমার চাওয়াটা ভুল ছিল, নয়তো তুমি মানুষটাই ভুল ছিলে, তাই হয়তো সৃষ্টিকর্তা তোমাকে আমার হতে দেয়নি। কাল যখন হঠাৎ করে জানতে পারলাম তুমি অন্য কাউকে চাও আর সে চায় না তোমায়, আর তার জন্য তোমার পক্ষে আমাকেও ভালোবাসা সম্ভব নয়, বিশ্বাস করবে না প্রিয়, এটা জানার পর এতটাই কেঁদেছিলাম যে আমার মাথা নিচে থাকা বালিশটাকেও যদি প্রশ্ন করো সে প্রতি উত্তরে থমকে উঠবে। কিন্তু সে কি তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসে? সে মাপকাঠি জানি তোমার কাছে নেই। ভালোবাসাটা এমন, সুস্থ হওয়ার আগে অনেক ইচ্ছে ছিল, কিন্তু সেই ইচ্ছেটাও পদ্ম পাতার জলের মতো বয়ে চলে গেছে। হ্যাঁ, হয়তো দোষটা আমার। আমি বুঝাতে পারিনি কতটা ভালোবাসি তোমাকে, কতটা জায়গা জুড়ে আছো তুমি। হয়তোবা আমি যোগ্য নয়। যদি বুঝাতে পারতাম কতটুকু ভালোবাসি, তবে ঘটনাটা অন্যরকম হতে পারত। কাল রাত থেকে হাজারবার প্রতিজ্ঞা করেছি, আর হাজারবার প্রতিজ্ঞা ভেঙেছি যে তোমায় ভুলে যাব, কিন্তু পারিনি। তবে জীবন আর কতটুকু? যদি জীবনে সবকিছু পেয়েই যাই, তবে জীবন আর কিসের জন্যে? কিছু অপূর্ণ আশা জীবনকে উপলব্ধি করার সাহস যোগায়। তবে আমি যে তোমায় বোঝাতে পারিনি, এটা আমার চরম ব্যর্থতা। রিলেশনে যে যত বেশি কেয়ার করে সে তত বেশি বিরক্তকর আর অবহেলার পাত্র হয়। যত ভালোবাসা দেয় তত বেশি কষ্ট পায়। এত কেয়ার আর ভালোবাসার পরও দিন শেষে সেই মানুষটা বলবে, কি দিয়েছ আমায়? কিছুই না। তাদের কাছ থেকে কখনো আপনার এত ভালোবাসার বিনিময়েও আপনি কিছুই পাবেন না। তারা শুধু অবহেলা আর কষ্ট দিতে জানে, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দিতে জানে না। আপনার দুঃখ ও স্যাক্রিফাইসগুলো কোনো দামই নেই তাদের কাছে। তবুও তাদের ভালো লাগে। নিজের ভেতর কষ্ট পেয়ে পাথর হয়ে গেলেও তাদের ছাড়তে ইচ্ছে করে না। যাকে নিজে পৃথিবী ভাবেন, খোঁজ নিলে দেখবেন সে আপনাকে তার শহরও ভাবে না। আর কেউ কেউ তো তার পৃথিবী ভাবা মানুষটিকেও ছেড়ে চলে যায়। অদ্ভুত কঠিন বাস্তবতার এই পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে পেলে তাকে আর কখনো ছেড়ে যেও না। প্রাক্তন শব্দটা কিছু মানুষের জন্য কতটা বেদনাদায়ক সেটা শুধু সেই মানুষগুলোই জানে, যাদের কোনো কারণ ছাড়া জীবনের সবচেয়ে প্রিয় মানুষটার কাছে প্রাক্তন হয়ে যায়। আমি সেই মানুষগুলোর মাঝে একজন ভুক্তভোগী প্রাক্তন। এই তো সেদিনের কথা, যে মানুষটা সারাক্ষণ কান্না করত আমি তাকে ছেড়ে চলে যাব, আমাকে হারানোর ভয়ে,
দিনে 10-12 বার ফোন দিয়ে জিজ্ঞেস করতো কি করছি। ফোন ওয়েটিং পেলে কান্নায় হারিয়ে ফেলতো নিজেকে। আর কত কত কথা শোনাতো আমায়, কার সাথে কথা বললাম, কি কথা বললাম, নানা ধরনের প্রশ্ন করত। আমাকে অনেক ভালোবাসতো, আমি বিশ্বাসও করতাম। যে কিনা ভাবতো আমি তাকে ছেড়ে চলে যাব, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি তো তাকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিন ভাবতামও না। সেই আমাকে ছেড়ে চলে গেল, আর আমি পড়ে থাকতাম তার স্মৃতি নিয়ে। আজ আমি প্রাক্তন হয়ে গেছি তার কাছে। সে হয়তো আমায় ভুলে অনেক ভালো আছে, শুধু আমি ভালো থাকতে পারছি না এতগুলো দিন চলে যাওয়ার পরেও। আমি সত্যি ভালো নেই তোমাকে ছাড়া। আমি তোমায় হয়তো কখনো ভুলতে পারবো না এ জীবনে। বিধাতার কাছে আমার একটাই চাওয়া, মৃত্যুর আগে একটিবার তার মুখোমুখি হতে দিয়েন। আমি জানতে চাই কি ছিল আমার অপরাধ। তোমার অপেক্ষায় মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। এক্সকে এক্স না ভাবলেই সমীকরণটা পানির মতো সহজ। এক্স প্রতারণা করেছে, ভালো কথা, তো এখন কি করবেন? ব্লক মারবেন আর তারপর ফেক আইডি দিয়ে দিনের ভেতর 1000 বার চেক করবেন সে কার সাথে ইটিস পিটিস করে? দেখেন ভাই, এই জিনিসটা খুবই লেম। ভালো থাকার এই আইডিয়াটা দিন শেষে একদম ফ্লপ। এভাবে ভালো থাকা যায় না। আপনি যদি সত্যিকারে ভালো থাকতে চান তাহলে ব্লক ফ্লক করার কোনো দরকার নেই। আপনি আপনার মতো এক্সকে তার মতো করে ছেড়ে দিন। তার ছবি, তার পোস্ট আপনাকে অসহ্য রকমের যন্ত্রণা দেয়, আনফলো করে দিন। তারপর নিজের মতো করে মুভ অন করতে থাকেন। আরেকটা কথা, এক্স কোনো গালির নাম না। যে মানুষটাকে একটা সময় ভালোবেসেছেন তাকে সামান্য একটা ব্রেকআপ দিয়ে জাস্টিফাই করা ঠিক হবে না। পরিস্থিতি মানুষকে অনেক ভুল ডিসিশন নিতে বাধ্য করে। এক্সরও মানুষ, মানুষ মাত্রই ভুল। মাফ করে দিন, বাট মাফ করে মানে এই না যে সব আঘাত যন্ত্রণা ভুলে আবার তার সাথে শূন্যের বাসর সাজাবেন। মাফ করে দেয়া মানে ক্ষমা করে দেওয়া, জীবন থেকে তার চ্যাপ্টারটি ক্লোজ করে দেওয়া। 4 বছর ধরে একটা সম্পর্কে ছিলাম। এর এমন একটা দিনও যায়নি যেখানে আমি কাঁদিনি। আমি একরকম ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, আর সবসময় মনের ভেতর অনেক প্রশ্ন জন্ম দিয়েছে। আমি কেন এসব করছি, আর এসব থেকে অনেক দূরে চলে যেতে ইচ্ছে করত। তারপর ভাবলাম, কেন আমি নিজেকে এত কষ্ট দিচ্ছি, কেন নিজেকে এত অবহেলা করছি। তারপর আমি ওকে বললাম, থাকতে পারবো না তোমার সাথে। এই কথা বলে ওর কাছ থেকে চলে আসি। আমার মধ্যে কখনো এত সাহস ছিল না এই কাজটি করার জন্য। তারপরও আমি করেছি, কারণ আমি নিজেকে ওয়াদা করেছিলাম। তারপর কি হয়েছে জানেন? আমার এমন একটা মানুষের সাথে দেখা হয়, সে মানুষটা আমাকে এমনভাবে ভালোবাসে যে আমার থেকে ভালো মানুষ সে আর কোথাও পাবে না। যেন আমি ওর দুনিয়ার রাজা আর ও আমার দুনিয়ার রানী। আমি শুধু একটা বছর নিজেকে দূরে রেখেছিলাম ওই ফালতু সম্পর্ক থেকে বের হয়ে আসার জন্য। ওর দেওয়া সকল পেনগুলোকে ভুলে যেতে চাইছিলাম। আর আমার জীবনে এমন কাউকে চেয়েছিলাম যেন সে আমার জীবনে ডিজার্ভ করে। আসলে আমি বলছি না যে আমরা কতদিন বা কত সময় ধরে একসাথে থাকতে পারবো, শুধু এতটুকুই বলবো, আপনি কি স্বস্তির নিঃশ্বাসটুকু নিতে পারছেন? হ্যাঁ জানি খুব অভিমান করেছ, তবে আমিও জোর করে অভিমান ভাঙাতে চাইনি। সময় যাচ্ছে, কতদিন বেলা অবেলা কথা হয়নি। প্রহর কাছে অপেক্ষার সময় বাড়ছে, কিন্তু কোনো পাশ থেকে মেসেঞ্জারের টুংটাং শব্দ আসা যাওয়া করেনি। দুপাশের মানুষ হয়তো মোবাইল হাতে বসে অপেক্ষায় কাটাচ্ছে সময়। কখন যদি প্রিয় মানুষটা আমায় মেসেজ করে না পায় তবে বড্ড অভিমানে কাঁদবে। কিন্তু অভিমান ভেঙে কেউ কাউকে মেসেজ করে না। বারবার মেসেজ চেক করা হচ্ছে, কল রেকর্ড চেক করা হচ্ছে, কিন্তু পাত্তা নেই কোনো পাশেই। ও পাশের মানুষটার কথা তো জানি না, কিন্তু এ পাশের মানুষটা বড্ড ছটফট করছে। যদি সে অভিমান ভেঙে একটু মেসেজ দিত তো জাপটে পড়ে তাকে মন উজাড় করে গত কয়েকদিনে দম আটকানো অনুভূতিগুলো তাকে জানাতাম। তার সাথে কথা বলতে না পেরে শ্বাসের গতিরোধ, বুকের মধ্যকার হাহাকার, শূন্যতার নীরব আত্মঘাতী চিৎকার সব জানাতাম তাকে। তার করা পুরনো মেসেজ পড়ে কখনো হো হো করে হেসে ওঠা, কখনো বা নীরবে কান্না লুকানো, সব বলতাম।
শুনবে তো তুমি, নাকি অভিমান করে হ্যাঁ ওকে করে পাশ কাটিয়ে চলে যাবে? দেখো, হাত বাড়ালেই তোমাকে ছোঁয়া যায় না, কিন্তু মন দিয়ে অনুভব এতটা কাছে যে যতটা কাছে চাঁদ তারারাও থাকে না। বুঝো একটুখানি, আমার না বলা অনুভূতি একটু অনুভব করো, কতটা অনুভবে মিশে তুমি। আমি না হয় বড্ড কঠিন, সহজ সাধারণভাবে বলে উঠতে পারি না, কিন্তু তুমি তো তা একটু অনুভব করে নিতে পারো। আমার না বলা কথাগুলো আমার হাজারো কথা ভিড়ে ছিল, তুমি হয়তো অনুভব করতে চাওনি বা অনুভব করনি। আমি নয় সর্বদা সামনেই বলে দিই, কি করব, পিঠ পিছে ছোড়া মারা আসে না আমার ভাষায় সহজ সাবলীন ভাবেই ব্যক্ত করেছিলাম তোমার প্রতি আমার অসীম ভালোবাসা। হয়তো মুখে বলা হয়নি, কিন্তু তুমি তো অনুভব করনি। তুমি আমার না বলা অসীম ভালোবাসায় একটা অবহেলা খুঁজে পেয়েছিলে বলেই কি এতটা অভিমান? একদিন দেখবে তোমার সব অভিমান পড়ে রয়েছে, কিন্তু যার ওপর অভিমান সে মানুষটাকে আর ফিরে পাবে না। অভিমান ভেঙে ভালোবাসি বলার জন্য হন্যে হয়ে খুঁজে বেড়াবে, কিন্তু পাবে না। আমি বারবার বলি, চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়ে জন্মায় ভালোবাসা। ভালোবাসলে পূর্ণতা পেতে হবে এমন কোনো সংজ্ঞা আমার জানা নেই। যদি সব ভালোবাসা পূর্ণতা ছাপ লেগে যেত, তবে আগ্রা 100 বছর ধরে দাঁড়িয়ে থাকতো না তাজমহল, কিংবা লেখা হতো না লাইলি মজনুর সেই কালজয়ী উপন্যাস। আসলে ভালোবাসা হলো এক পূর্ণতায় ডুবে থাকা অপূর্ণতার খেলা। কয়টা ভালোবাসা পূর্ণতা বাসা বেঁধেছে কালজয়ী হলে? বাদল সেই সংখ্যা হাতে গোনা খুবই সামান্য। পূর্ণতায় ডুবে থাকে ভালোবাসার আসল সংজ্ঞার প্রকৃত অর্থই হলো অপূর্ণতা। তবে এই ভালোবাসা বুকের বাপাশে বাসা বাঁধে কালজয়ী হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে। আজকাল ভালোবাসার রূপ নিয়েছে পূর্ণতার এক মরীচিকায়। কদিনের মোহে আসক্ত হয়ে বিচ্ছেদ হলেই মানুষ নিজের সত্তাকে ঝুলিয়ে আত্মহত্যার দিকে ঝুঁকে পড়ছে, কিন্তু স্বাভাবিক অর্থে এটা খুবই হতাশাজনক। এভাবে পূর্ণতার খেলা চলতে থাকলে কদিনের ব্যবধানে এই ভূখণ্ডে একটা প্রেমিক কিংবা প্রিয়সীর হাত দেখা মিলবে না। শূন্যতার চাদর ঢেকে ভালোবাসা বিদায় নেবে এই দুনিয়া থেকে। আমরা একের পর এক আঘাত পেয়েও আঁকড়ে ধরি ভালোবাসা, অথচ ভালোবাসা আঘাত পাওয়ার পরেই হারিয়ে যায় বাস্তবতা থেকে। উদাসী হয়ে পড়ি নিজের থেকে, নিজের জীবন থেকে। রঙিন স্বপ্নে জীবন রাঙিয়ে রুক্ষ বাস্তবতাকেই ভুলে যায়। প্রিয়সী যে তোমার কপালে নেই, সে তোমার বুকের বাপাশে বাসা বেঁধেও কোনো লাভ নেই। দিন শেষে তোমায় মাথা নত করে মানতে হবে এই বাস্তবতার কঠিন নিয়তিকে। প্রেম ভালোবাসা বারে বারে আসবে জীবনে, পাত্রভেদে পরিস্থিতি বুঝে। তাই এই ভালোবাসায় জড়িয়ে সত্তাকে মুক্তি দেওয়ার আধিক্যতা না করাই ভালো। তুমি শতাব্দীর নামে হারিয়ে গিয়েছ মোহে আসক্ত হয়ে। তোমার সত্তাকে মুক্তি দিয়ে তুমি অপবাদে রাঙিয়ে তুলেছ ভালোবাসাকে। তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারো জন্য ভালো লাগা, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্বর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে, শুধু ফর্মালিটি করে বলার বাকি তুমি অন্য কারো হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি। আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না, খারাপ লাগা ছুঁতে পারে না।
এখন আর ছেলে মানুষই কই না হঠাৎ। এবার সত্যি আমার বদল ঘটেছে বাহ্যিক। সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি, কাজে ডুবে থাকি, কান্নাদের ঠোঁটে ঠাঁই দেই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনে আহত করি না। মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খুঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘরমোর ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ, আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি, তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। কবুল শব্দটা শুনে কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেলল, অন্যদিকে কেউ বেঁচে থাকার উৎস হারালো। বিয়ের মোনাজাতে শত শত হাতের মধ্যে দুই হাত তারও উঠেছে খোদার দরবারে। চোখে অশ্রু নিয়ে তারও চাওয়া ছিল যেন ভালো থাকে তার ভালোবাসার মানুষ অন্য কারো ভালোবাসায়। মেয়েদের বলতে শুনি ছেলেদের জীবনটা কত সুন্দর, ইচ্ছে মতন ঘুরতে পারে, আড্ডা দিতে পারে, স্বাধীনভাবে যা ইচ্ছে তাই করতে পারে, কোনো বাধা নিষেধ নেই। আর মেয়েদের বেলায় যত নিয়ম কানুন। আজ কিছু কথা বলি, তা শুনলে হয়তো ছেলেদের জীবন সম্পর্কে মেয়েদের ধারণা পাল্টাতে পারে। স্বাধীনতা, আড্ডা, ঘুরে ঘুরে এগুলো ছেলেদের জীবন নয়। ছেলেদের জীবন মানে একটা সংগ্রাম, অনেক ত্যাগ। জন্মের পর থেকেই ছেলেদের মাথার মধ্যে প্রতিষ্ঠিত হওয়ার বীজ ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিষ্ঠিত না হতে পারলে সমাজে মর্যাদা থাকবে না। কোনো বাবা তার মেয়েকে অপ্রতিষ্ঠিত ছেলের সাথে বিয়ে দেবে না। ছেলেরা পরীক্ষার খাতায় ফেল করলে সংসারের হাল ধরতে হয়, আর মেয়েরা ফেল করলে সহজ সমাধান, তাদের বিয়ে দেওয়া হয়। মেয়েরা সুন্দরী হলেই তার জন্য রয়েছে প্রতিষ্ঠিত ডাক্তার, ইঞ্জিনিয়ার। আর ছেলেদের ক্ষেত্রে সৌন্দর্য হলো টাকা। টাকা থাকলে তার জন্য রয়েছে হাজারো ক্যাটরিনা কাইফ। আর টাকা না থাকলে পাড়ার নিরামিরও ফিরে তাকায় না। আজকাল টাকা ছাড়া সুইটি বেবিরা পাশে থাকে না। বেবির জন্মদিন আসলেই দিতে হয় দামি দামি উপহার, নাহলে আর ভালোবাসা জমে না। রেস্টুরেন্টে একজন আরেকজনকে খাইয়ে না দিলে প্রেমে মাখো মাখো হয় না। আর এসব কিছুর জন্যই টাকা দরকার। আর টাকার জন্য দরকার জীবনে প্রতিষ্ঠিত হওয়া। আর প্রতিষ্ঠিত হওয়ার জন্য ছেলেদের করতে অনেক সংগ্রাম। আমাদের চারপাশে সমাজ মনে করে ছেলেরা হলো টাকার মেশিন, চাবি ঘুরিয়ে দিলেই বের হয় রাশি রাশি টাকা। ছেলেদের সম্মান নির্ধারিত হয় টাকার মাপকাঠিতে। টাকা ছাড়া তারা কারো ভালোবাসা পাওয়ার অযোগ্য বলে বিবেচিত হয়। একটি ছেলেকে জন্মের পর থেকে ত্যাগ করতে হয়। ত্যাগ করতে হয় তার অনুভূতিগুলোকে, সুপ্ত আনন্দ আর স্বপ্নগুলোকে। সারা জীবন পড়াশোনা করে, চাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে অর্জন করতে হয় টাকা। কিন্তু অনেক ক্ষেত্রে ছেলেদের শেষ জীবনের আশ্রয় হয় বৃদ্ধাশ্রম, আর একমাত্র সঙ্গী বলতে থাকে চোখের জল। এভাবে শুধু সারা জীবন ছেলেরা ত্যাগ করে যায় আপন মানুষদের জন্য, বিনিময়ে কিছুই চায় না। জন্মের পর থেকে কখনো ছোট ভাই বোন, কখনো পরিবার, কখনো জীবনসঙ্গীর জন্য মনের সবটুকু দেওয়ার চেষ্টা করে ছেলেরা। তবুও তারা কারো মনের মতো হয়ে উঠতে পারে না। সবাই দেখে তার ব্যাঙ্গভর্তি টাকা আছে কিনা। তাই সকল ছেলেদের উদ্দেশ্যে আমার একটি কথা, শুধু শুধু প্রেম নামক মরিচিকার পেছনে না ছুটে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার করো। কারণ ছেলেদের প্রেম করার জন্য টাকা চাই, বিয়ে করার জন্য হতে হয় টাকাওয়ালা। মেয়েদের কাছে স্বামী কিউট, হ্যান্ডসাম হোক বা না হোক সেটা কোনো ফ্যাক্ট নয়, তার টাকা থাকলে হলো। হাজারো হোক, শপিংয়ে গিয়ে দামি দামি শাড়ি কিনে পাশের বাড়ির ভাবিদের সাথে প্রতিযোগিতা নামতে হবে তো। তাই সবাইকে বলছি, সময় নষ্ট না করে নিজের জন্য ভাবো, পরিবারের জন্য ভাবো। টাকা না থাকলে কেউ তোমাকে চিনবে না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ফেসবুকে শেয়ার করবেন। আর আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে একদম ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, কিছু কিছু ছেলেরা একটু না, হয়তো অনেকখানি নির্ভরতা চায় তার প্রিয় সেই কাছের ভালো লাগার মানুষটা থেকে। সে চায় তার এলোমেলো ছন্ন ছাড়া সাদা কালো আর বেরঙের জীবনটাকে তার ভালোবাসার মানুষটা আর খুব যত্নের সাথে সাজিয়ে গুছিয়ে দিক, তাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যাক।
আর তার জন্য প্রেমিকের কাছে সেই ছন্নছাড়া প্রেমিক অবাধ্য প্রেমিক হয়ে থাকতে চায়। আঘাত হলো প্রেমিকটা তার প্রেমিকার কাছ থেকে হাতুড়ে গলায় ভালোবাসি শব্দটা শোনার থেকে রাগে রাগে ভার গলায় দু একটা ধমকার শাসনটাই বেশি পছন্দ করে। খাবার না খেয়ে বসে থাকে সে অবাধ্য প্রেমিক অপেক্ষা করে কখন তার প্রেমিকা তাকে অভিমান কণ্ঠে বলবে, এখনো খাওনি কেন? এভাবে কি তুমি আমাকে কষ্ট দিয়ে ভালো থাকো? ঠিক আছে, তাহলে খেও না। প্রতিবার বাইরে যাওয়ার আগে সে ছন্নছাড়া প্রেমিক অপেক্ষায় থাকে কখন তার দায়িত্ব নেয় সে প্রেমিকা কড়া কণ্ঠে বলবে, বাইরে যাচ্ছ যাও, কিন্তু সাবধানে রাস্তা পার হবা। জানি বারণ করলেও বাইক চালাবা, তাই বাইকের গতি কমিয়ে রেখে ড্রাইভ করবা। দয়া করে কথাগুলো মনে রাখার চেষ্টা করো। নিজের ছোট বড় সব ব্যাপারগুলোতেই সেবাধ্য প্রেমিকটা মেয়েটির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থাকতে চায়। আর দায়িত্ব নেওয়া সেই মেয়েটিও সাবলীলভাবে তার ছন্নছাড়া পাগলটার জীবন গোছানোর কাজে লেগে পড়ে, বাউন্ডুলে মানুষটাকে দায়িত্বশীল করার চেষ্টায়। অনেক ছেলেই তার মায়ের বাধ্য সন্তান হয়ে উঠতে পারে না। প্রতিদিনই নানান অজুহাতে ধূমপান করার জন্য 10-20 টাকা চেয়ে নেয়, আর মায়ের দেওয়া কুলাঙ্গার অপদার্থ অকর্মঠ শব্দগুলোকে খুব ভালোবাসা ও আন্তরিকতার সাথে গ্রহণ করে। কারণ সে অপদার্থ ছেলেটা জানে দিন শেষে তাকে তার মাই ভালোবাসবে। মায়ের খুব অসুখ যেন এই কুলাঙ্গা ছেলেটা চাইলেও মায়ের জন্য ওষুধ কিনে নিয়ে যেতে পারে না, কিন্তু তারা মায়ের চোখের আড়ালে অগোচরে চোখের জলে সাত ভেজায়। মায়ের কাছে এসব ছেলেরা অবাধ্য হয়ে থাকতে চায়। মায়ের হাজার বারণ করার পরও রাত 12টা পর্যন্ত পাড়ার কোনো এক মোড়ে বকাটে বন্ধুদের সাথে আড্ডা দেয়। দুপুরে মায়ের রান্না করা প্রিয় খাবার ফেলে এরা কোনো এক বন্ধুর ব্রেকআপের রিলেশন ঠিক করতে চলে যায়। মায়ের পিছুটাকে উত্তর দেওয়ার প্রয়োজনও মনে করে না তারা, আর মায়েরা চুপচাপ সহ্য করে তার কুলাঙ্গা ছেলেটা যন্ত্রণা। মায়ের মন বলে কথা। কিছু ছেলে প্রতি রাতে অপেক্ষা করে কখন তার বাবা ঘুমাবে, বাবার পকেট থেকে কচকচে 100 টাকা নোটটা হাতিয়ে নেওয়ার জন্য। প্রতি মাসে সেমিস্টার ফির নাম করে বাবার কষ্টের উপার্জনের টাকা খরচ করে তারা, কিন্তু ফাইনালের শেষে বাবার হাতে তার মনের মতো রেজাল্টও দিতে পারে না। এটা বাবার চোখে বকাটা নির্লজ্জ ছাড়া কিছুই না। এই বকাটা ছেলেটাই বাবার রংবিহীন পাঞ্জাবিটা দেখে মন খারাপ করে। অনেকবার সেলাই করা ছেড়ে যাওয়া জুতাটা দেখে ছুটে যায় বাবার কাছে, অনেক কিছু বলতে চেয়েও বলতে পারে না। তখন বাবার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই বাউন্ডুলে কুলাঙ্গার আর বকারে ছেলেগুলোর ভেতরে অনেক কিছুই করার স্বপ্ন থাকে। সারা রাত জেগে স্বপ্ন দেখে তার প্রেমিকা একদিন তার বউ হবে, তার কাঁধে তুলে নেবে প্রেমিকার সব দায়িত্ব, প্রেমিকার সব আবদারগুলো পুরোপুরি পূরণ করবে সে। কিছু বাউন্ডুলে প্রেমিকটা তার প্রেমিকের কাছে এসে বলার সাহস করে উঠতে পারে না। আর এইভাবে সাহস করে উঠতে পারতো না ছন্নছাড়া প্রেমিকের কথা যদি বিশ্বাস না করে কেউ। এই অপদার্থ ছেলেটা মা দিবসে মায়ের জন্য একটা কম দামি শাড়ি খুব যত্ন সহকারে এনেও মাকে দেয় না, বরং ড্রয়ারের এক কোণে ফেলে রাখে শাড়িটা। মা যদি বলেই বসে, এ অপদার্থ চুরি বা ছিনতাই করিসনি তো? কিছু মাসের পকেট খরচ বাঁচিয়ে বাবার জন্য ঈদে একটা হলুদ রঙের পাঞ্জাবি কিনে আনে ঠিকই, কিন্তু দেওয়ার সাহস করে উঠতে পারে না। পাঞ্জাবিটা নিয়ে বাবার আশেপাশে ঘোরাঘুরি করে। সংখ্যায় থাকে বকাটে ছেলের দেওয়া পাঞ্জাবিটা হয়তো বাবা গায়ে তুলবে না। এই বকাটে অপদার্থ ছন্ন ছাড়া অকর্মা ছেলেগুলোর চোখে এত তীব্র ভালোবাসা থাকে, সেগুলোকে বুঝতে চেষ্টা করে না। এই বকাটে ছেলেগুলোর অনেক ইচ্ছে হয় তার পরিবারকে নিজের করে কাছে পেতে, কিন্তু তারা রাত শেষে আবার আগের মতো হয়ে যায় বাবার সে বকাটে ছেলে। মুখ ফুটে সে অপদার্থ ছেলেটা তার মাকে বলতে পারে না, মা আমি তোমাকে অনেক ভালোবাসি। স্বর্ণ ছাড়া প্রেমিকটা যখনই তার ভালোবাসার মানুষটাকে তার মনের কথা বলতে চায়, তখনই আর বলতে পারে না, কারণ তার ইচ্ছে থাকলেও সামর্থ্য থাকে না প্রেমিকাকে রোজ কিছু না কিছু উপহার দেওয়ার। তবু সেই স্বর্ণ ছাড়া বাউন্ডুলি ছেলেটা তার প্রেমিকার আবদার পূরণের স্বপ্ন দেখে। আর সেই প্রেমিকাও তার পাগলটার না বলা কথাগুলো বুঝে নিয়ে সেই ছেলেটার পাশে থাকে। মায়ের সেই অপদার্থ ছেলেটা একদিন তার মায়ের সব কষ্ট দূর করবে। এভাবে মায়ের কুলাঙ্গা ছেলেরা তাদের দু চোখের পাতা এক করে। বাবার পকেট থেকে রোজ রাতে চুরি করা একদিন বন্ধ করে। বাবা সে অপদার্থ ছেলে একদিন বাবার হাতে টাকা দিয়ে বলবে, এখন থেকে আমি তোমার খরচ বহন করব বাবা। দিন শেষে এই ভাবনাগুলো নিয়েই সান্ত্বনা দেয় নিজেকে। বকাটে লম্পট ছেলেগুলো কখনো না কখনো নিজেকে শোধরায়, কিন্তু তাদের শোধরানোর জন্য একজন মানুষ লাগে
যে তাকে ভালো খারাপের পার্থক্য চেনাবে, তাকে ভুল আর সঠিক চেনাবে। আর এমন মানুষ খুব কম জনই পায়, আর যারা পায় তারা অনেক ভাগ্য করে পায়। এই ছেলেগুলো নিজের স্বপ্ন একপাশে রেখে পরিবারের স্বপ্নের কথা ভাবে। তারা তাদের কষ্টের কথা কাউকে বলতে পারে না, নিজের মধ্যেই রাখে। তারা মাথা নিচু করে শত কষ্ট মেনে নেয়। তারা তাদের জীবনে যাদের বেশি ভালোবাসে তাদের থেকে বেশি কষ্ট পায়। এই পাগলটা ছেলেটা জীবনটাকে বোঝার মতো মানুষ হয় না। তারা বলতে চায় একভাবে, কিন্তু বলে উঠতে পারে না। এই মানুষ অনেকের প্রয়োজন হয়, কিন্তু কারো প্রিয়জন হতে পারে না। তাদের মুখে হাসি থাকে, ভিতরে শত কষ্ট। এই ছেলেগুলো না পারতে নিজের চা পাওয়াগুলো বলে না, পুরনো ছিঁড়ে জুতাটা বারবার সেলাই করে পরে। এই প্রেমিকটা তার প্রেমিকের হাজার খুশির কারণ হতে চায়, কিন্তু বাস্তবতার কাছে হার মানে। পরিবারের কাছের মানুষ নানাভাবে কুকথা বলে, মনে আঘাত দেয়, তবুও তারা চুপ করে থাকে। তারা যতই ভালো কথা বলুক না কেন, দিন শেষে তারাই খারাপ। এসব পাগল বকাটে ছেলেরা রাতে রাতে চুপ করে মুখে বালিশ দিয়ে কাঁদে। এই প্রেমিকগুলো কারোর সামনে কান্না করতে পারে না, কারণ সে ছেলে। তাদের কোমল হৃদয়কে পাথর করতে হয়, কারণ তারা ছেলে। একজন প্রেমিক হওয়া অনেক সহজ, কিন্তু তার উপর দায়িত্বগুলো অনেক কঠিন। একজন ছেলে শুধু নিজের জন্য বাঁচে না, হাজার কষ্ট নিয়ে পরিবারের জন্য বাঁচে। একজন ছেলে শুধু বর্তমান নিয়ে না, ভবিষ্যৎ নিয়ে ভাবতে হয়। পথে পথে তাকে তার পরিবারের ভবিষ্যৎ কতটা সচেতন তা নিয়ে ভাবতে হয়। এই মানুষগুলোর ভালোবাসা অন্যরকম হয়, তারা মুখে কিছু বলতে পারে না। কি খুঁজছেন? ভালোবাসা? তাহলে জেনে রাখুন, আজকাল ভালোবাসা ওয়াইফাইয়ের মতো হয়ে গেছে। যতক্ষণ পাশে থাকবেন ততক্ষণ কানেক্টেড, দূরে গেলেই সার্চিং ফর নিউ ডিভাইস। কাউকে যদি কখনো ভালোবাসতে হয় তাহলে এতটা ভালোবাসুন যে যদি সে কোনোদিন সত্যিকারের ভালোবাসা খোঁজে তাহলে যাতে আপনার কথাই মনে পড়ে। হ্যাঁ, আমরা ভুল করি, প্রতিনিয়ত ভুল করি, কারণ চোখের পানিগুলো আমরা ভুল মানুষের জন্যই ফেলি। কেউ তোমার জীবন থেকে চলে যেতে চাইলে তাকে যেতে দাও। যে ভালোবাসে তাকে ফিরিয়ে আনার জন্য মানিয়ে নিতে হয় না। মন থেকে একটাবার ক্ষমা চেয়ে দেখো, আল্লাহ মুখ ফিরিয়ে রাখে না। আর সে মুখ না ফিরালে বুঝে নিও তার মনে তো শুধুই স্বার্থ। সে ভালোবাসা বোঝে না। ক্ষমা 1000 বার করো, আর যাই করো বিশ্বাস একবার করো। তোমার দুর্বলতার কথা শুধু তাকেই বলো, যে তোমার খারাপ সময়ও তোমাকে দূরে ঠেলে দেবে না। নয়তো মোবাইল হোক বা মানুষ, কোনো কাজ না থাকলে সবাই গেম খেলতে শুরু করে। একটা সময় কেউ একজন অনেক সুন্দর কথা বলেছিল, জীবন ছোট নয়, মানুষ বেঁচে থাকা শিখতেই অনেক দেরি করে দেয়। আর জীবনে যখন চলতে শুরু করে তখনই ফেরার সময় হয়ে যায়। তোমার কি মনে হয় তোমার কথা মনে পড়ে না? আরে পাগল, দুঃস্বপ্ন দেখে জেগে ওঠা মানুষগুলো কি স্বপ্ন ভুলে বলো? না তোমার থেকে দূরে যেতে চেয়েছিলাম, না তোমার কাছে থাকতে চেয়েছিলাম। শুধু এতটুকুই বুঝে গিয়েছিল, তুই আমার বলছিলে আর আমি তোর বলছিলাম। একদিন আল্লাহকে অনেক অভিযোগ জানালাম, বললাম আমার জীবনে একটা মানুষ এসেছিল আর আমাকে 1000টা মিথ্যা ওয়াদা করে একদিন মন ভেঙে চলে গেল। আল্লাহ আমাকে হেসে বলল, তোর মন তো একজন ভেঙেছে, আর আমার মন মানুষ প্রতি মুহূর্তে ভাঙে। সব স্বপ্ন পূরণ হয়ে গেলে তো মানুষের সব স্বপ্নই পূরণ হয়ে যাবে। কিছু অপূর্ণ স্বপ্ন আছে বলেই তো মানুষ এখনো বাঁচার স্বপ্ন দেখে। কেউ একজন আমাকে বলেছিল, স্বপ্ন তো তাদের পূরণ হয় না যারা অনেক বড় বড় স্বপ্ন দেখে। স্বপ্ন তো তাদেরই পূরণ হয় যারা স্বপ্ন পূরণ করতে হবে এই জেদ নিয়ে এগিয়ে চলে। কি প্রমাণ দেব আমি আমার প্রেমের? এখন তো মোনাজাত তোমার কথা মনে পড়ে। আমার জীবনে যদি অন্য কেউ থাকতো তাহলে আমি তোমার জন্য কেন কাঁদব? কাউকে এতটা কষ্ট দিও না যাতে মোনাজাতে তোমার নামে কান্না করে। আমাকে মাফ করে দিও, কারণ আমি তোমাকে মাফ করতে পারবো না। আমি খারাপ মানুষ, যদি কখনো তোমার খারাপ সময় আসে না আমাকে মনে করো, হৃদয়টা খুলে তোমার হাতে দিয়ে দেব। তোমার মন খারাপ যে, খেলার জন্য কি হৃদয়টাকে পাঠিয়ে দেব? এখন তো আমি মনের কথা বলি, যেদিন আবেগের কথা বলবো
সেদিন চোখ থেকে পানি না, রক্ত পড়বে। আজব একটা মেয়ে ছিল, জীবন বদলে দিয়ে নিজেই বদলে গেল। খুশি তো তারাই থাকে যারা শরীরকে ভালোবাসে, যারা রুহকে ভালোবাসে তাদেরকে আমি সবসময় কাঁদতেই দেখেছি। কিছু তো জীবন থেকে বদলে গেছে, কারণ এখন আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারাটা আগের মতো আর হাসি খুশি মনে হয় না। আমি এমন কাউকে হারিয়েছি যে আমাকে ভালোবাসেনি, আর তুমি এমন কাউকে হারিয়েছ যে তোমাকে ভালোবেসেছিল। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলি। বিয়ের গাড়িতে শুধু বউই যায় না, বেঁচে থাকার স্বপ্নও চলে যায়। নিজেকে বিশ্বাস করাতে পারছিলাম না, দিয়া তো শুধুই আমার। আমার শরীরের প্রতিটা নিউরনের শিরোপশিরায়, রক্তের প্রতিটা কণার মধ্যে দিয়ার বিচরণ। আমি ভালোবাসি দিয়াকে, দিয়াও শুধু আমাকেই ভালোবাসে, এটা আমার বিশ্বাস। অন্যদের কথায় কান দিয়ে আমি দিয়াকে অবিশ্বাস করতে পারি না। ভালোবাসায় বিশ্বাস থাকাটা জরুরি। আমার মধ্যে দিয়ার প্রতি বিশ্বাসে কোনো কমতি নেই, তাই নিজে থেকেই সরি বলে দিয়ার সাথে আবার কথা বলতে শুরু করলাম। প্রতিটা সম্পর্কে রাগ বা অভিমান একটি অনিবার্য ঘটনা। সাধারণত বেশিরভাগ সম্পর্কেই দুজনের ভালোবাসা সমান হয় না, তাই কে বেশি রাগ করবে সেটা নির্ভর করে কে বেশি ভালোবাসে তার ওপর। ধরা যাক আপনি আর আপনার সঙ্গীর মধ্যে রাগারাগি হচ্ছে। বেশিরভাগ সময় আপনি রাগ করছেন, কখনো কারণে কখনো অকারণে। আপনার সঙ্গী আপনার রাগ ভাঙানোর চেষ্টা করছে। আপনার শত রাগের পরও সে হাসি মুখে আপনার সাথে কথা বলছে। এর মানে এই নয় যে সে ব্যক্তিত্বহীন, এর মানে হচ্ছে আপনার রাগের চেয়েও আপনার ভালোবাসাকে সে বেশি গুরুত্ব দেয়। কিন্তু এই রাগ জমা হতে হতে অন্য মানুষটাও কখনো রেগে যেতে পারে। সেই মুহূর্তে আপনি যদি তার রাগ ভাঙাতে না জানেন, যদি আপনিও তেলে বেগুনে জ্বলে ওঠেন, তার মানে তার প্রতি আপনার গুরুত্ব কম। তার মানে আপনার কাছে সম্পর্কে মানে শুধু আপনার একা রাগ করার অধিকার। অথচ সামনের মাসটা আশা করতেই পারে কেউ তার রাগ ভাঙিয়ে দেবে, অন্তত তার রাগের কথাগুলো শুনবে। যদি তা না হয়, বুঝতে হবে এই সম্পর্কে ভারসাম্য নেই। 3 দিন রাগ করার পর কেউ যদি আপনার একদিনের রাগ সহ্য করতে না পারে, মোটামুটি নিশ্চিত যে সে আপনাকে ভালোবাসে না। আরেকটা বড় ব্যাপার হচ্ছে রাগের মাথায় সম্পর্ক শেষ করার কথা বলা। অনেকে তুচ্ছ বিষয় নিয়ে সম্পর্ক শেষ করে ফেলার হুমকি দেয়। দুজনের মধ্যে যে মানুষটা সম্পর্ক নিয়ে কম সিরিয়াস অথবা বেশি সিকিউর, যে মানুষটা জানেন অপরজন কখনোই তাকে ছেড়ে যাবে না, তার দিক থেকে এই কথাটা বেশি আসে। যে সত্যি ভালোবাসে তার হারানোর ভয়ও থাকে, তাই সে কখনো এমন কিছু উচ্চারণ করবে না। কাজে যদি এমন হয় যে আপনার সঙ্গী আপনাকে ছোটখাটো বিষয় কিংবা রাগের মাথায় এমন ধরনের কথা বলছে, তবে ডেফিনেটলি দেয়ার ইজ এ প্রবলেম। দেরি না করে সঙ্গীর সাথে কথা বলুন এই ব্যাপারে। যদি আপনি নিজে এমন করে থাকেন, তাহলে আপনার সঙ্গী ভুল ধরিয়ে দিলে অন্ধ না হয়ে থেকে ভুল সংশোধন করুন। দেখবেন সম্পর্ক আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে উঠেছে। যেসব সম্পর্কে একজনের রাগের সময় অপরজন একটু রাগ করলেই প্রথমজন নিজের রাগ ভুলে সঙ্গী রাগ ভাঙাতে ব্যস্ত হয়ে পড়ে, সেসব সম্পর্ক সত্যি মুগ্ধ হয়ে দেখতে হয়। যেসব সম্পর্কে একজন আদমরা হয়ে গেল অপরজনের রাগ কমে না, সেগুলো কেবলই হতাশা বাড়ায়। ঘন্টার পর ঘন্টা ফেসবুকে চ্যাট করা ভালোবাসা নয়, রাতভর ফোনে কথা বলাটাকে ভালোবাসা বলে না। আপনি আপনার সঙ্গীকে যতটা গুরুত্ব দিচ্ছেন, তার জন্য যতটা কম্প্রোমাইজ করছেন, তবে আপনি ঠিক ততটাই ভালোবাসেন, বেশিও না কমও না। একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম, বিশ্বাস করতাম। ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকে অনেক ভালো মনের মানুষ। আমি ধরে নিতাম আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সবসময় আমার পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদমই ভুল ছিল। আমার জীবনে অনেকে সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী, প্রেমিকা, কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নাই, আবার কেউ কেউ থেকেও নাই। অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছেও বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে, তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি। ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে
কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো, আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত। অনেকদিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছে, এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারো কাছে কিছু আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমারও কিছু আসে যায় না, কোনো কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সবকিছু আগের মতোই আছে, শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতে অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয় না। পার্থক্যটা এখানেই, চাইলে একা থাকা যায়, তুমি চাইলে নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলে তুমি কারোর ওপর আশা ছাড়াই থাকতে পারো, স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই, স্বার্থ রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো, একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়, সেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলে একা পেছনে চলে আসতে পারবে, কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে। প্রিয় ভাইয়া, বলো। কেমন আছেন? সেটা ঠিক বুঝতে পারছি না। কই হারান মাঝে মাঝে? নিজের কাছ থেকে পালিয়ে বেড়াই। কতদিন পর। আপনি বড্ড অদ্ভুত। হবে হয়তো। নিজের চারপাশটা রহস্যাবৃত করে রাখেন সবসময়। তা এতদিন কোথায় ছিলেন? এক ধরনের ঘোরের মধ্যে। ডিপ্রেশন? অনেকটা সেরকমই। এখন ঠিক আছেন? কিছুটা। হারানোর কষ্ট? হ্যাঁ। কাকে হারালেন? নিজেকে। একা? একজন পাশে ছিল। এখন নেই। কই গেল? তার আপন ঠিকানায়। দুজনের পথ কি আলাদা? আগে ছিলাম না, এখন হয়ে গেছে। সে হারিয়ে গেছে? হুম। আপনি যে বললেন নিজেকে হারিয়ে ফেলেছেন। তার মাঝে আমি ছিলাম, তাকে হারিয়ে নিজে হারিয়ে গেছে। এখন কি করবেন? অ্যাডজাস্ট। কিভাবে? নিজের সাথে নিজের অ্যাডজাস্টমেন্ট। পারবেন? পারতে হবে, সবাই করছে। সবাই? তুমিও। কিভাবে বুঝলেন? আমাদের জীবনে সবকিছুই নিজের মতো হয় না, মন ইচ্ছের বাইরে হয়, তখন আমরা অ্যাডজাস্টমেন্ট করি। একটা সময় সব স্বাভাবিক। ভালো বলেছেন। হয়তোবা। হ্যালো ম্যাম, মেডিকেল কলেজ থেকে ডাক্তার নাদিয়া বলছেন? হ্যাঁ বলেন। বউ প্রেগনেন্ট, মেয়ে হবে, অ্যাবর্শন করাতে চাই। এ কেমন কথা বলতেছেন আপনি? কি বলছে? আচ্ছা ছেলে লাগবে হয়তো আপনার। না, ছেলে না, মেয়েই লাগবে। তাহলে বাচ্চা অ্যাবর্শন করতে চাচ্ছেন কেন? কারণ মেয়ে হলে রেপ হয়ে যাবে, তাই। আমি এটা চাই না যে আমার মেয়ে রেপ হোক। আই এম সো সরি ডক্টর। আমি জানি আপনার কাছে কল আসে, আর এটার কারণ এটাই হবে যে আমি কাবিন দিতে পারবো না বা পড়াশোনা খরচ দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, এখনো কল আসবে ঠিকই, কিন্তু কারণ হবে আমি আমার বাচ্চাকে জন্ম দিব না, কেননা ওর রেপ হয়ে যাবে। ঢাকাতে 1 বছরের বাচ্চাকে রেপ করা হয়েছে। 1 বছরের বাচ্চা কতটুকু হয়, কি বা বুঝে? এই ছোট বাচ্চা রেপ হয়েছে। আই এম সরি আপনার সময় নষ্ট করার জন্য, তবে সবাইকে জানাতে চাই এখন থেকে এটাই হতে থাকবে, আর না হয় এই নিয়মটা পাল্টে দেওয়া হোক। আমার মাথা ঢুকে না যে এই স্লোগানের পর মানুষ খুশি হয় কিভাবে। এটা কেন?
আমরা প্রথম থেকে বলে দেই মেয়েরা কিছু করতে পারবে না বা মেয়েদের পড়াশোনা করানো যাবে না, এদেরকে বাঁচাতে হবে। এই স্লোগান কেন হয় না, ছেলেকে ভালো বানাও আর না ভালো হলে থাপ্পড় মারো। আর যত মানুষ এই কথা জানে যে মেয়েরা ঘর থেকে বেরোলেই রেপ হবে, তাদের ফ্যামিলি মানুষটাই তাদের বেডরুমে ঢুকে ওই বাচ্চাকে রেপ করেছে। 27 দিনে 37টা রেপ হয়েছে। যখন মা বাবা বাচ্চাকে দেখেছে রক্তাক্ত পড়া ছিল, পুরো হাসপাতাল এক হয়ে গেছে ওর চিৎকারে। আর হিন্দু মুসলিম আপনাদেরকে বলছে, আপনারা করতে থাকুন আপনার হানাহানি মারামারি, একজন আরেকজনকে ভালো খারাপ বলতে থাকুন, আর এই জোশটা দেখে মারামারি করতে থাকেন। যদি একটু শরম থাকে তাহলে ওই সব জানোয়ারদের বিরুদ্ধে দাঁড়ান যেসব জানোয়ার মেয়েদের রেপ করে। আর কাউকে বলার দরকার নেই যে মেয়েরা কিছু থেকে কম না। আর আপনি যখন মেয়েদের বলে মেয়েরা সব কিছু থেকে পিছিয়ে আছে, তার মানে প্রথম থেকে সবার মাথায় ঢুকিয়ে দেওয়া হয় মেয়েরা কিছুই পারবে না। 18 কোটি মানুষের মধ্যে কেউ যদি আমার কথাটি শুনুন, তাহলে অবশ্যই ভিডিওটি